এতক্ষণ ধরে সাউন্ডই আসতেছিল না। এতক্ষণে সাউন্ড আসলো? আচ্ছা আমি মাত্র খেয়াল করলাম যে মাইকটা আসলে অফ ছিল, মাইকটা অনই ছিল না। যাই হোক গাইস, বউয়ের কাছে হেল্প করতে গিয়ে হালকা একটু লেট হয়ে গেছে, বাট সবাইকে ক্লাসে স্বাগতম। ওয়েলকাম টু দ্য 6th লেকচার অন জিওমেট্রিক্যাল অপটিক্স। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা ঠিকঠাক করছো, সবাই সাংসারিক জীবন ঠিকঠাক আছে। অ্যান্ড আমাকে একটু জানাই দাও আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, এখানে সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা, অলসো তুমি ভালো আছো কিনা। তুমি ভালো থাকলে ক্লাস শুরু করবো, তুমি ভালো না থাকলে কিন্তু ক্লাস শুরু করবো না, ঠিক আছে? বলো কি অবস্থা? আচ্ছা আচ্ছা, সাউন্ড আছে, সাউন্ড 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 আছে, মিউট করে রাখি নাই, মিউট করে নাই ভাই। কিছু বলতেছেন শুই না তো কিছু? না না না, মাইকটা হচ্ছে অফ ছিল, আমি মাত্র খেয়াল করলাম। কি অবস্থা গাইস? দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আও কি হলো? দেখো দেখো সব কিছু ঠিক আছে কিনা, আমরা ক্লাস শুরু করব। জীবন একটা বেদনা গাইস, জীবন আসলে একটা বেদনা। একটা সংসার মেনটেন করা ইজ ভেরি টাফ। এই কথাটা কেউ আমাকে বিয়ের আগে বললাম, বিয়েটা করতামই না। যাই হোক, এখন থেকে দিনে 1 ঘন্টা করে ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছি। তো মানে দিনে 1 ঘন্টা করে ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ মানে তুমি মানে ইঞ্জিনিয়ারিং এ মানুষ যেসব পড়াশোনা করে সেগুলো পড়তে চাচ্ছ দিনে 1 ঘন্টা করে? বুঝলাম না। মানে তুমি কি 23 ঘন্টা এইচএসসির পড়াশোনা করবে আর 1 ঘন্টা ইঞ্জিনিয়ারিং? তাহলে সমস্যা নাই, তুমি মোটামুটি বুয়েট ভর্তি পরীক্ষা আসতে আসতে বুয়েট পাশের অবস্থা হয়ে যাবে, ঠিক আছে, দিনে 1 ঘন্টা করে পড়লে। ঠিক আছে, তা ওয়েবসাইট থেকে লাইভ করা যাবে না? না, আমাদের তো ওয়েবসাইট থেকে লাইভ করা যায় না, লাইভ হচ্ছে ফেসবুক থেকে, রেকর্ডেড ক্লাস ইউ ক্যান ডু ফ্রম ওয়েবসাইট। ওকে, ভাবিকে হেল্প করলেন ভাই, মানে লাইক কি আর বলবো বলো, এগুলো তোমাদের সামনে বলতে লজ্জা লাগে, কোনো একদিন বলবো, সমস্যা নেই। ওকে, সাউন্ড কেন আবার আমার এখানে? ঠিক আছে, আজকে মিউট করে ক্লাসটা নেন। ফার্স্ট লেকচারের হোমওয়ার্কটাকে আনছেন, আমি বলছিলাম ফার্স্ট লেকচারের হোমওয়ার্ক কি হবে, সেম অ্যাঙ্গেলে যাবে, আজকে আনি নাই, মনে ছিল না। নেক্সট ক্লাসে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো নেক্সট ক্লাসে, নো প্রেশার। লেটস গো গাইজ, আমরা সে কি নিয়ে পড়াশোনা করব? গোলীয় তলের প্রতিসরণ। চলো, আমরা এতদিন ধরে সমতলের মধ্যে প্রতিসরণ দেখছি, আমরা জানি সমতলের প্রতিসরণে কি হয়। ভাইয়া আমি তো জানি না, জানো না মানে? এই এতদিন ধরে কি পড়ছি বলো? আজকে ক্লাসে একটু লেন্দি হবে, হ্যাঁ, কারণ আমি আজকে রিল্যাক্সে পড়াবো, স্লোলি পড়াবো, কিছু বলা যাবে না, শান্তি মতো পড়বো আমরা। চলো, এই হচ্ছে একটা সমতল, এখানে আছে হচ্ছে একটা অভিলম্ব। কি আছে? একটা অভিলম্ব। এখানে এসে কি পড়ছে? এখানে এসে পড়ছে আলো। অভিলম্ব কেমন আগে? যেই পয়েন্টে এসে আলো পড়ে সেই পয়েন্টে বিভেদ তলের উপর অঙ্কিত লম্বকে আমরা বলি হচ্ছে অভিলম্ব। আলো কি হবে? আইদার অভিলম্বের দিকে বাঁকাবে অথবা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। কেমনে ডিসাইড করব আলো কি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে নাকি ঘন মাধ্যম থেকে হালকা? যদি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, ধরো এটা রেয়ার আর মিডিয়াম, এটা ডেন্সার, তাহলে আলো অভিলম্বের দিকে বাঁকাবে। আর যদি উল্টা হইতো, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতো, তাহলে আলো অভিলম্ব থেকে দূরে সরে যেত। এখন এই সেম ফর্মুলা গোলীয় তলেও খাটবে, জাস্ট একটু ছবি অন্যরকম হবে, এক একটা পয়েন্ট এক এক রকম হবে, বাট গোলীয় তলেও আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। সবসময় মাথায় রাখতে হবে স্নেলের সূত্র শুধুমাত্র সমতলে না, যে কোনো তলে প্রতিসরণের ক্ষেত্রে খাটে। লেখো, স্নেলের সূত্র যে কোনো তলে প্রতিসরণের ক্ষেত্রে খাটে। লেখো, স্নেলের সূত্র যে কোনো তলে প্রতিসরণের ক্ষেত্রে খাটে। যে কোনো তলে প্রতিসরণের ক্ষেত্রে খাটে, হোক সেটা সমতল, হোক সেটা গোলীয় তল বা বক্রতল, হোয়াট এভার ইট ইজ, প্রতিসরণের ক্ষেত্রে খাটে বা খাটবে। স্নেলের সূত্র অলওয়েজ অ্যাপ্লিকেবল গাইস, এটা যেন মনে থাকে, ভুল যেন না হয়। ওকে, তো স্নেলের সূত্র আমাদেরকে কি বলে? ধরো এই মিডিয়ামের পরম প্রতিসরণাঙ্ক μ1, এটা হচ্ছে μ2, এখানে আপতন কোণ হচ্ছে আই এবং প্রতিসরণ কোণ কত? আর। বলো স্নেলের সূত্র কি ছিল? ভাইয়া বলে গেছি, সাবাস। μ1 sin i ইজ ইকুয়ালস টু μ2 sin r। মনে আছে গো? শিওর? ওকে, এবার সেম জিনিসটা গোলীয় তলে হবে। ভাই গোলীয় তল মানে কি? গোলীয় তল মানে হচ্ছে এমন একটা তল যেটা একটা গোলকের অংশ। যেমন ধর আমি তোমারে বললাম এটা হচ্ছে একটা গোলীয় তল। আচ্ছা, এটা কি একটা গোলক? না, এটা একটা গোলক না, এটা একটা গোলকের অংশ। যেমন তুমি যদি এটাকে কমপ্লিট করো, এটা একটা গোলক হয়ে যাবে। তুমি যদি এভাবে চিন্তা করো, এভাবে এটাকে বর্ধিত করো, এটা কি হবে? একটা গোলক হয়ে যাবে। এতটুকু হচ্ছে জাস্ট আমাদের তলটা। কতটুকু? এই যে এতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের একটা গোলীয় তল। এখন যেহেতু এই গোলীয় তলটা একটা গোলকের অংশ, তাহলে বলো তো গোলকের একটা ব্যাসার্ধ আছে না? অবশ্যই আছে, এই গোলকের কিন্তু একটা ব্যাসার্ধ আছে। এই গোলকের যে ব্যাসার্ধ সেটাকে আমরা বলবো গোলীয় তলের ব্যাসার্ধ। কি বললাম? গোলীয় তল যেই গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাকে আমরা বলবো গোলীয় তলটার ব্যাসার্ধ বা বক্রতার ব্যাসার্ধ। তাহলে বলো বক্রতার ব্যাসার্ধ কোনটা হবে? এই গোলীয় তলের ব্যাসার্ধ।
বা এই গোলীয় তলটা যেই সারফেসের অংশ বা যে গোলকের অংশ সেটার ব্যাসার্ধ। ওকে, ওটাকে আবার বক্রতার ব্যাসার্ধ বলা হয়, গেল, বা রেডিয়াস অফ কার্ভেচার। এখন কথা হচ্ছে এই গোলীয় তলে আর একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় পোল। পোল মানে কি? পোল মানে হচ্ছে এই গোলীয় তলের শীর্ষবিন্দু। কি? এই গোলীয় তলের শীর্ষবিন্দু। যেমন তুমি এভাবে চিন্তা করতে পারো, এই যে এই বরাবর একটা লাইন চিন্তা করো এরকম, ঠিক আছে? দেখো তো এই লাইন থেকে কোন পয়েন্টটা সবচেয়ে উঁচু, যেটা সবচেয়ে উঁচু পয়েন্ট সেটা হচ্ছে পোল। মানে এভাবে তুমি চিন্তা করতে পারো যে এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে উঁচু, এটাকে আমরা কি বলবো? পোল। ওকে, কি বলবো এটাকে? পোল, পোল, পোল। এবং মাথায় রাখতে হবে গোলীয় তলে সকল দূরত্ব কই থেকে মাপা হয়? পোল থেকে মাপা হয়। এটা মনে রাখতে হবে। হোয়াট? গোলীয় তলে সকল দূরত্ব পোল থেকে মাপা হয়। লেখো, গোলীয় তলে সকল দূরত্ব কই থেকে মাপবো? পোল থেকে মাপবো। পোল থেকে মাপা হয়। ঠিক আছে, একদম ইজি। এখন দেখা যাবে আমাদের যে গোলীয় তলটা সেটা কোনো একটা কিছু দিয়ে তৈরি, নর্মালি কাঁচ দিয়ে তৈরি হয়। তার মানে ভিতরে আছে কাঁচ, ভিতরে কি আছে? কাঁচ, কাঁচ, কাঁচ। বাইরে কি আছে? বাইরে তো বাতাস। এটা কি? এটা তো বায়ু বা বাতাস। তাহলে বাতাস থেকে যখন আলো কাঁচের মধ্যে যাবে, প্রতিসরণ ঘটবে না? অবশ্যই ঘটবে। সেটাই হচ্ছে আমাদের বের করা লাগবে। যেমন ধরো তোমার গোলীয় তলের এই পয়েন্টে আলো এসে আপতিত হয়েছে। কোন পয়েন্টে? এই পয়েন্টে। ধরো এইভাবে আলো আসছে। এখন কি হবে ভাইয়া? আমার প্রথমে এই পয়েন্টে একটা অভিলম্ব আঁকা লাগবে আলোর প্রতিসরণটা দেখার জন্য। যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যাচ্ছে, আলো কি হবে? অভিলম্বের দিকে বাঁকাবে। তো সবার আগে তো আমার অভিলম্ব আঁকা লাগবে। এখন সমতলে অভিলম্ব আঁকা তো খুব সহজ ছিল। যে পয়েন্টে আলো এসে পড়তো সেই পয়েন্টে আমরা একটা লম্ব এঁকে দিতাম সমতলের উপর। এখন আমি গোলীয় তলে অভিলম্ব কেমন আঁকবো? দেখো, এটাও খুব সহজ। প্রথমে তুমি পোল দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকবা, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে এই গোলীয় তলটার অক্ষ। এটা কি? গোলীয় তলের অক্ষ, অক্ষ, অ্যাক্সিস, ঠিক আছে? এখন এই অক্ষের উপরেই আমার গোলীয় তলের কেন্দ্র থাকবে। খুবই সহজ। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো, পোল এবং কেন্দ্রের যে সংযোজক সরল রেখা সেটাই হচ্ছে আমাদের গোলীয় তলটার অক্ষ। এটা একটা কেন্দ্র আছে না, একটা সেন্টার আছে না? এই গোলীয় তলটা একটা গোলকের অংশ না? অংশ তো। সেই গোলকের একটা সেন্টার আছে না? আছে। সেটাই আমাদের এই গোলীয় তলটার কেন্দ্র। পোল এবং কেন্দ্রের যে সংযোজক সরলরেখা সেটাকে আমরা কি বলবো? এই গোলীয় তলের অক্ষ। ওকে, যেই পয়েন্টে আলো এসে আপতিত হইছে সেই পয়েন্ট এবং কেন্দ্রের যে সংযোজক সরলরেখা সেটাই হবে অভিলম্ব। একটা গোলকের যে কোনো বিন্দুতে তুমি যদি অভিলম্ব বা লম্ব আঁকতে চাও, তোমার কাজ কি জানো? ওই পয়েন্টের সাথে কেন্দ্রের একটা সংযোজক সরলরেখা আঁকো, সেটাই হবে ওই বিন্দুর উপর অঙ্কিত লম্ব। কেন বলো তো? কারণ 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 আরে এটা নাকি পোলাপান জানে না। দেখো, ধরো একটা বৃত্ত। ওকে, আমি তোমাকে বললাম বৃত্তের এই পয়েন্টে একটা স্পর্শক আঁকো। কি আঁকো? এই পয়েন্টে একটা স্পর্শক আঁকো, ঠিক আছে? আঁকলাম, এই হচ্ছে স্পর্শক। আচ্ছা, এই পয়েন্টে অঙ্কিত স্পর্শকটা ব্যাসার্ধের সাথে লম্ব না? লম্ব। বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ব্যাসার্ধের সাথে লম্ব। সো আমি যখন তোমাকে বলতেছি যে এই পয়েন্টে একটা লম্ব আঁকো, তার মানে হচ্ছে তোমার টেকনিক্যালি ব্যাসার্ধ আঁকলেই হয়ে যাচ্ছে। সিমিলারলি এই পয়েন্টে একটা লম্ব আঁকো, এই বিন্দুগামী ব্যাসার্ধ আঁকলেই হয়ে যাচ্ছে। এই পয়েন্টে একটা লম্ব আঁকো, এই বিন্দুগামী ব্যাসার্ধ আঁকলেই হয়ে যাচ্ছে। ওকে, সো ব্যাসার্ধ কেমনে আঁকে? পরিধির উপর যে বিন্দুটা আছে সেটাকে কেন্দ্রের সাথে সংযুক্ত করে দাও ভাই, সেটাই ব্যাসার্ধ এবং সেটাই ওই বিন্দুতে অঙ্কিত লম্ব। তোমার লাগবে অভিলম্ব। অভিলম্ব কোথায় আঁকে? যেই পয়েন্টে লাইট এসে পড়ে। লাইট কোন পয়েন্টে পড়ছে? এই যে এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে একটা লম্ব আঁকো। কিভাবে? ব্যাসার্ধের সাথে ওই বিন্দুর একটা সংযোজক সরলরেখা আঁকো। এটাই হচ্ছে অভিলম্ব, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখা লাগবে, আকার শর্ট টেকনিক, নাহলে তুমি আইকে বুঝবা না আসলে কোনটা অবিলম্ব হচ্ছে। খুবই সিম্পল, জাস্ট ব্যাসার্ধের সাথে, ব্যাসার্ধ বলতেছি, কেন্দ্রের সাথে যুক্ত করে দাও তাহলেই হয়ে যাবে। এটা কি আমাদের অভিলম্ব, ঠিক আছে? এবার আলো গেছে কই থেকে কই? আলো গেছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে। তাহলে আলো যাওয়ার কথা ছিল কিভাবে? আলো তো যাওয়ার কথা ছিল এভাবে। কিভাবে? এই যে এভাবে। বাট প্রতিসরণ তো হবে। প্রতিসরণ হয়ে কি হবে? আলো অভিলম্বের দিকে বেঁকে যাবে। সো দেখা যাবে আলো যাবে আলটিমেটলি এভাবে, অভিলম্বের দিকে বেঁকে গেছে। দেখো আলো যাবে কোন দিকে? আলো যাবে হচ্ছে এই দিকে। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাহায্যে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আপতন কোণ, এবং এই মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে μ1। ওকে, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাহায্যে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ, এবং এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে μ2।
এখানে অবশ্যই আমরা স্নেলের সূত্র অ্যাপ্লাই করতে পারি। স্নেলের সূত্র আমাদেরকে কি বলে, একটা মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক মাল্টিপ্লাইড বাই ওই মিডিয়ামে উৎপন্ন কোণের সাইন অভিলম্বের সাথে ইজ ইকুয়ালস টু অপর মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক মাল্টিপ্লাইড বাই অপর মাধ্যমে উৎপন্ন কোণের সাইন অভিলম্বের সাথে। ঠিক আছে, এখানে আমরা স্নেলের সূত্র অবশ্যই অ্যাপ্লাই করতে পারব। বুঝেছো? একদম ইজি। ক্লিয়ার গাইস? আশা করি কনসেপ্ট মোটামুটি চলে আসছে যে গোলীয় তলের মধ্যে প্রতিসরণটা ঘটবে কিভাবে। আমার যে নেসেসারি ব্যাপারগুলো, যেগুলো আমার আঁকা লাগবে, যেগুলো ড্র করা লাগবে, সেগুলো যেন ক্লিয়ার থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমার ড্র করা লাগবে, কারণ প্রতিসরণ যদি তুমি ছবির মাধ্যমে দেখাইতে না পারো, তুমি নিজেই কনফিউজড হয়ে যাবা যে করা লাগবেটা কি। ওকে, তো ছবি আঁকতে পারলে আসলে প্রতিসরণের ম্যাথ অনেক সহজ হয়ে যায়। আমরা আগেও দেখছি, আজকেও সেম জিনিসটা আরেকবার দেখবো। ওকে, আসো এখন হচ্ছে গোলীয় তলের প্রতিসরণের আমাদের না একটা সূত্র প্রমাণ করা লাগবে। সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, ইটা টু মাইনাস ভি। ইটা টু আর মিউ টু একই কথা, কোনো একটা মাধ্যমের বা 2 নম্বর মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ককে ইন্ডিকেট করতেছে। মাইনাস ইটা 1 ডিভাইডেড বাই ইউ ইজ ইকুয়ালস টু ইটা টু মাইনাস ইটা 1 ডিভাইডেড বাই আর। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, লেন্সে গিয়েও আমাদের এই ফর্মুলাটা লাগবে। এই ফর্মুলাটা আমাদের ডিরাইভ করতে হবে। ওকে, এখানে ভি ইউ আর এগুলা কি শোনো, ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব, কই থেকে? পোল থেকে। কি বলছি? গোলীয় তলের সকল দূরত্ব আমরা কই থেকে মাপবো? পোল থেকে মাপবো সব সময়। ভিটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। কিসের? প্রতিবিম্বের। বস্তুর একটা ইমেজ যেখানে তৈরি হবে সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিবিম্ব। পোল থেকে প্রতিবিম্বের যে দূরত্ব সেটাকে বলা হয় হচ্ছে ভি। ওকে, এবং আর হচ্ছে গোলীয় তলের ব্যাসার্ধ বা পোল থেকে গোলীয় তলের কেন্দ্রের দূরত্ব। পোল থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটাকে তো ব্যাসার্ধ বলে, তাই না? এই যে দেখো, পোল থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটাই কি আমাদের ব্যাসার্ধ না? পোল তো পরিধির উপরে অবস্থিত। ওকে, সো আরটাকে বলবো আমরা পোল থেকে কেন্দ্রের দূরত্ব বা গোলীয় তলটার ব্যাসার্ধ। ওকে, গুড। এখন এখান থেকে কিছু কনসেপ্ট আর একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার, সেটা হচ্ছে ইমেজ কিভাবে তৈরি হয়। যেমন ধরো এখান থেকে একটা লাইট গেছে, এই হচ্ছে বস্তু। ওকে, আমরা এর আগে ইমেজ তৈরি করা দেখছি। ধরো এখানে হচ্ছে একটা এরকম একটা তল আছে, ঠিক আছে? কি আছে? একটা তল আছে। লেটস সাপোজ এখানে এই বরাবর একটা লাইট গেছে, লম্ব বরাবর যেটা যাবে সেটা একদম লম্ব বরাবরই চলে যাবে। ওকে, আর ধরো এখানে হচ্ছে এই বরাবর একটা লাইট গেছে, এটা ধরো হালকা মাধ্যম, ওটা ধরো ঘন মাধ্যম। ওকে, এখন ধরো আলোটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় অভিলম্বের দিকে বাঁকাইছে। কিভাবে? এইভাবে বাঁকাই গেছে। আচ্ছা, ওখানে কখনো ইমেজ তৈরি হবে? ইমেজ তো তখনই তৈরি হবে যখন আলোক রশ্মি মিলিত হবে। আলোক রশ্মি যদি মিলিত না হয়, ইমেজ তৈরি হওয়ার তো কোনো সুযোগ নাই। যেমন এই কেসটাতে আমরা দেখতেছি ওই পাশে আলোক রশ্মি মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। ভাই, একটা লাইট চলে গেছে এইদিকে, 9, 10 এগুলো পড়ছিলা। একটা লাইট চলে গেছে এই দিকে, আর একটা চলে গেছে এই দিকে। এখানে এই দুজনের মিলিত হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তাহলে কোথায় মিলিত হইতে পারে? এই দুজনকে একটু পিছায় আনো, এভাবে এভাবে দেখো যে এখানে কল্পনায় মিলিত হওয়ার একটা সুযোগ আছে, কাল্পনিক। ওকে, সো এই যে এখানে হচ্ছে ইমেজটা তৈরি হবে এবং এগুলোকে আমরা বলি হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। কোন একটা বস্তু থেকে আলোক রশ্মি নির্গত হবে, প্রতিসরণের পর সেই আলোক রশ্মি যদি কোনো একটা পয়েন্টে মিলিত হয় তাহলেই প্রতিবিম্ব তৈরি হবে। যদি প্রকৃত পক্ষে মিলিত হয় সেটাকে আমরা বলবো বাস্তব প্রতিবিম্ব। আর যদি প্রকৃত পক্ষে মিলিত না হয়ে একটা কাল্পনিকভাবে মিলিত হয়, যে হ্যাঁ এভাবে মিলিত করলেও তো করা যাইতে পারে, এই পাশ থেকে যদি কেউ দেখে তার কাছে কি মনে হবে? তার কাছে মনে হবে লাইট আসতেছে এখান থেকে, এটাকে আমরা বলি হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। ওকে, তার মানে বিম্ব তৈরি করার জন্য অবশ্যই আলোক রশ্মির মিলিত হইতে হবে। 9, 10 পড়ছিল না? বিম্ব বা প্রতিবিম্ব তৈরির জন্য অবশ্যই কি হইতে হবে? আলোক রশ্মির মিলিত হইতে হবে। এই যে নির্গত যে আলোক রশ্মি যেটা আমার বস্তু থেকে বের হইছে সেটা অবশ্যই মিলিত হতে হবে, আদারওয়াইজ কিন্তু বিম্ব তৈরি হবে না। বা অবজারভারের কাছে যেটা মনে হবে যে যেখান থেকে লাইট আসতেছে সেখানে আসলে বিম্ব তৈরি হবে। ওকে, সো বিম্ব তৈরির জন্য অবশ্যই আলোক রশ্মির বা নির্গত আলোক রশ্মির মিলিত হইতে হবে। অবশ্যই আলোক রশ্মির মিলিত হতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, মিলিত হতে হবে। ক্লিয়ার গাইস? ইজি। যেমন তুমি বাস্তব বিম্ব যদি দেখতে চাও, ধরো এখানে হচ্ছে একটা বস্তু আছে, লেটস সাপোজ এখানে দেখাচ্ছি, এখানে হচ্ছে একটা বস্তু আছে। ওকে, এবং এখানে হচ্ছে আমাদের আছে এরকম, ঠিক আছে? এরকম কিছু একটা আছে লেটস সাপোজ, এবং এই বরাবর লাইট গেছে। ধরো আমি জাস্ট চিন্তা করলাম আর কি, এভাবে লাইট গেছে, বা এভাবে চিন্তা করতে পারো, এভাবে লাইট গেছে গিয়ে ধরো এভাবে লাইটটা চলে গেছে, ধরলাম আর কি, ঠিক আছে? আর একটা লাইট এভাবে গেছে গিয়ে হচ্ছে এভাবে চলে গেছে, ধরলাম।
আসলে যেভাবে যাবে এমন না, জাস্ট ধরা হয়েছে আর কিছু না। ওকে, গিয়ে হচ্ছে এই পয়েন্টে তারা মিলিত হয়েছে। দেখো তো এখানে তো প্রকৃত পক্ষে মিলিত হয়েছে, তাই না, আলোক রশ্মি। তাহলে এখানে হচ্ছে একটা বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, যেহেতু প্রকৃত পক্ষে মিলিত হয়েছে, এখানে তৈরি হবে বাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, প্রতিবিম্ব। এখানে কি বাস্তবে মিলিত হবে না, এখানে অবাস্তবে মিলিত হবে। মনে হচ্ছে মিলিত হয়েছে বাট আসলে হয় নাই। সো এখানে তৈরি হবে হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব, বুঝেছো? গলীয় তলেও সেম হবে, আলোক রশ্মি নির্গত হবে, প্রতিসরিত হবে। একটা অবজেক্ট থেকে যখন আলোক রশ্মি নির্গত হবে, দেখা যাবে মাল্টিপল আলোক রশ্মি নির্গত হচ্ছে, তারা যদি কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়, তখন আমরা বলবো সেখানে বিম্ব তৈরি হয়েছে। যদি প্রকৃত পক্ষেই মিলিত হয়, তখন বলবো বাস্তব বিম্ব তৈরি হয়েছে, যেমনটা এখানে। আর যদি প্রকৃত পক্ষে মিলিত না হয়, যদি মনে হয় যে না মিলিত হইছে, মনে হয় এখানে আসলে মিলিত হয় নাই, দেখে মনে হচ্ছে এখান থেকে আসতেছে আলোক রশ্মি, সেটাকে বলা হয় হচ্ছে অবাস্তব বিম্ব। এবং এই বাস্তব বিম্ব অবাস্তব বিম্ব এটা বের করার একটা খুব শর্টকাট ওয়ে আছে। সেটা হচ্ছে যদি বস্তু এবং বিম্ব একই সাইডে থাকে, তখন আমরা সেটাকে বলি অবাস্তব বিম্ব। প্রতিসরণের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে কিন্তু আবার অন্যরকম, উল্টা। ঠিক আছে, যদি তুমি মিরর নিয়ে পড়াশোনা করো, মিররে কিন্তু জিনিসটা আবার উল্টা। বাট প্রতিসরণের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যদি বস্তু আর বিম্ব একই সাইডে থাকে, তখন সেটাকে বলা হয় অবাস্তব বিম্ব। আর যদি বস্তু আর বিম্ব পরস্পরের উল্টা সাইডে থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে বাস্তব বিম্ব। ওকে, আমরা সামনে যত যাবো তত দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এবার আরও কিছু ডিস্টেন্স নেওয়ার ব্যাপার স্যাপার আছে। ডিস্টেন্স নেওয়ার ব্যাপার খুব ক্লিয়ার থাকতে হবে। যেমনটা আমি বললাম, আমাদের সকল দূরত্ব নিতে হবে কই থেকে, পোল থেকে। সকল দূরত্ব, অত্র জীবনে যত রকমের দূরত্ব তুমি ফেস করবে এই চ্যাপ্টারে, ঠিক আছে, গলীয় তলে প্রতিসরণের মধ্যে সকল দূরত্ব নিতে হবে কই থেকে, নিতে হবে পোল থেকে। ওকে, পোল থেকে। এখন ডিস্টেন্স তুমি যেটা নিবা, সেটা প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। এবং ডিস্টেন্স তোমার সাইন সহই বসাইতে হবে। লেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এগুলাই কিন্তু তোমাকে ম্যাথ সলভিং স্কিল আইনা দিবে, নাহলে কিন্তু দেখবো ম্যাথ সলভ করতে গেলে অবস্থা খারাপ হয়ে গেছে। কোনটা প্লাস কোনটা মাইনাস তুমি নিজেই বুঝবা না। ঠিক আছে, লেখো, ডিস্টেন্স অবশ্যই সাইন সহ বসাইতে হবে। সাইন মানে কি ভাই, আমি নিচে সিগনেচার করে দিব না, প্লাস মাইনাস সহ। কোনটা প্লাস কোনটা মাইনাস বুঝে তারপর প্লাস মাইনাস সহ বসাইতে হবে। লেখেন, ডিস্টেন্স অবশ্যই সাইন সহ বসাইতে হবে বা বসাতে হবে। গেল। 3 নাম্বারটা, সাইন কেমনে বুঝবো, কোনটা প্লাস কোনটা মাইনাস। শোনো, আমরা আগে দেখছি সব সময় আলো যেই দিকে যাবে সেটা হচ্ছে প্লাস ডিরেকশন। কি বললাম, অলওয়েজ, এটা মাথায় রাখতে হবে, আলো যেদিকে যাবে সেটা প্লাস। আলো যেদিকে যাবে সেই ডিরেকশনটা প্লাস। ডান দিক প্লাস বাম দিক প্লাস এরকম ধরে লাভ নাই। আলো যদি ডান দিকে যায় ডান দিক প্লাস, আলো যদি বাম দিকে আসে বাম দিক প্লাস। যেমন এখানে আলো কোন দিকে আছে, ডান দিক, তবে ডান দিকের যে কোনো ডিস্টেন্স হবে পজিটিভ, বাম দিকের যে কোনো ডিস্টেন্স হবে নেগেটিভ। সিমিলারলি এখানেও আলো গেছে ডান দিকে, ডান দিকের যে কোনো ডিস্টেন্স পজিটিভ, বাম দিকের যে কোনো ডিস্টেন্স নেগেটিভ। এটা ধরে করো, ম্যাথ অবশ্যই মিলবে। তাহলে লেখেন, আলো যেদিকে যাবে সেই দিকটা পজিটিভ ধরবো অলওয়েজ, সেই দিকটা পজিটিভ, বা সেই দিকে মাপা যে কোনো দূরত্ব হবে পজিটিভ, এবং আলোর বিপরীত দিকে সকল দূরত্ব নেগেটিভ। লেখো, আলোর বিপরীত দিকে সকল দূরত্ব কি নেগেটিভ। দেখো, সকল দূরত্ব নেগেটিভ। ভেরি ইম্পর্টেন্ট এই 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্টই কিন্তু আজকের ম্যাথ সলভিংয়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ। মনে থাকবে, শিওর, ভুল হবে না, গুড। আরেকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আছে ইটা 1, আর একটা হচ্ছে ইটা 2। একটু লেখো তো দেখি, ইটা 1 ইটা 2 ক্লিয়ার করে দিই। ইটা 1 হচ্ছে আলো যেই মাধ্যম থেকে যাবে, দেখো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আলো প্রবেশ করবে, এটা মাধ্যম 1 এটা মাধ্যম 2, সিমিলারলি এটা মাধ্যম 1 এটা মাধ্যম 2। যেই মাধ্যম থেকে আলো যাবে সেইটার পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা 1। আলো যেই মাধ্যম হতে যাবে, যেই মাধ্যম হতে যাবে, ঠিক আছে, সেটার যে পরম প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে ইটা 1। এবং আলো যেই মাধ্যমে গিয়ে পৌঁছাবে, দেখো প্রতিসরণের পর আলো এই মাধ্যম থেকে ওই মাধ্যমে গিয়ে পৌঁছাচ্ছে, যেই মাধ্যমে গিয়ে আলো পৌঁছাবে সেইটার পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা 2। তাহলে আলো যেই মাধ্যমে গিয়ে পৌঁছাবে, যেই মাধ্যমে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, বা সেটার পরম প্রতিসরণাঙ্ককে আমরা কি বলবো, ইটা 2।
মনে যেন থাকে ছোট ছোট কিছু ব্যাপার, বাট যে বারবার বলছি ম্যাথ সলভিংয়ে কিন্তু অনেক হেল্প করবে না। এইসব ট্রিক যদি মনে না থাকে ম্যাথ সলভিংয়ে গিয়ে কিন্তু দিশাহারা হয়ে যাবো ভাই। বিভিন্ন রকমের ম্যাথ হইতে পারে, 2টা 3টা মাধ্যম চলে আসতে পারে, একবার অবজারভার এই পাশে একবার ওই পাশে চলে যেতে পারে, আলো একবার এই দিক যাবে একবার এই দিক যাবে, বোঝা লাগবে কখন কোনটা প্লাস কোনটা মাইনাস। এবং সকল ডিস্টেন্স যেন কই থেকে নিব, সকল ডিস্টেন্স সব সময় নিতে হবে হচ্ছে পোল থেকে। তাহলে ধরো আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে এখনই ক্লিয়ার করে দেই। ধরো এখানে হচ্ছে একটা গোলীয় তল আছে, এভাবে না, ধরো একটা গোলীয় তল আছে এভাবে, ঠিক আছে। একটা বস্তু আছে হচ্ছে এখানে, কোথায় আছে বস্তু, এখানে, এবং সেই বস্তুর বিম্ব তৈরি হয়েছে লেট সাপোজ এখানে, এখানে হচ্ছে বিম্ব তৈরি হয়েছে, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বিম্ব, ওকে। এবং সেন্টার হচ্ছে এখানে, কেন্দ্র হচ্ছে এখানে, ওকে। আমাকে বলো তো এখানে ইউ ভি এবং আর কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, এবং ইটা 1 কোনটা হবে ইটা 2 কোনটা হবে। এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বিম্ব, তার মানে অবশ্যই আলো গেছে এইদিকে, ঠিক আছে, সেই আলো এখানে এসে পৌঁছাইছে, তাই না। এটা যদি বস্তু হয় আলো সবসময় বস্তু থেকে নির্গত হবে, আর এটা বিম্ব মানে কি আলো এই পয়েন্টে এসে মিলিত হয়েছে প্রতিসরণের পর, তার মানে আলো আসছে আর একটা এই বরাবর, ওকে। তাহলে আমাকে বলো বস্তুর দূরত্ব মানে কি, ভাই কই থেকে দূরত্ব মাপবো, সেন্টার থেকে না, ডিস্টেন্স সবসময় পোল থেকে মাপতে হবে। পোল কোনটা, এই যে অক্ষ গোলীয় তলের যেই বিন্দুতে ছেদ করছে সেটাই হচ্ছে পোল। এই পোল থেকে বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে ইউ। বলো ইউ প্লাস হবে না মাইনাস হবে, ভাইয়া প্লাস হবে, ডান দিক পজিটিভ না, আলো যেই দিকে যাবে সেইটা পজিটিভ। আলো কি ডান দিক গেছে, না আলো আসছে বাম দিকে, তাহলে এবার বাম দিকটা পজিটিভ, তাহলে বস্তুর দূরত্ব কি হবে, বস্তুর দূরত্ব তুমি বসাবা মাইনাস, কি বসাবা মাইনাস, ওকে। আচ্ছা বিম্বের দূরত্ব কোনটা হবে, ভাই এই যে এতটুকু না, পোল থেকে ডিস্টেন্স, এই যে এইটা হচ্ছে বিম্বের দূরত্ব ভি, এটা কি প্লাস নাকি মাইনাস, আলো কোন দিক গেছে বাম দিকে, এই ডিস্টেন্স বাম দিকে, তাহলে অবশ্যই এইটা প্লাস, ঠিক আছে। দেন বক্রতার ব্যাসার্ধ বা গোলীয় তলের ব্যাসার্ধ আর, এটা কেমনে ভাববা, খুবই সহজ, পোল থেকে কেন্দ্রের দূরত্ব মানে এই যে এই ডিস্টেন্সটা, সবসময় ডিস্টেন্স সবসময় পোল থেকে, ওকে। এটা কি প্লাস নাকি মাইনাস, আলো কোন দিক গেছে বাম দিকে, ডিস্টেন্স কোন দিকে বাম দিকে, তাহলে অবশ্যই এইটা প্লাস, বুঝেছো। ইটা 1 কোনটা ইটা 2 কোনটা, যেই মাধ্যম থেকে আলো আসছে সেটার প্রতিসরণাঙ্ক ইটা 1, কোন মাধ্যম থেকে আলো আসছে, এই মাধ্যম থেকে, তার মানে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইটা 1, যেই মাধ্যমে আলো গিয়ে পৌঁছাইছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইটা 2, তার মানে এটার প্রতিসরণাঙ্ক ইটা 2। আই গেস ক্লিয়ার, ওকে। এতটুকু যদি বুঝে থাকো তোমার আসলে এখন ম্যাথ করার জন্য না সূত্রের প্রমাণও লাগবে না, যদি আমরা সূত্রের প্রমাণ দেখবো এতটুকু কনসেপ্ট দিয়ে তুমি এই ফর্মুলার যে কোনো ম্যাথ সলভ করে আসতে পারবা, আসলেই পারবা, সূত্রের প্রমাণ ছাড়াও এখন ম্যাথ সলভ করতে পারবা। বাট স্টিল আমরা হচ্ছে জাতির খাতিরে এবং ফিজিক্সের প্রতি সম্মান রেখে সূত্রের প্রমাণটা আসলে একটু দেখবো, ঠিক আছে। বাট আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন এই সূত্রটা আসছে কেমনে, চলো আমরা একটু দেখে নিই ঝটপট, বেশি সময় নিব না, হালকা একটু সূত্রের প্রমাণ দেখবো আমরা, রেডি, ওকে। ধরো এই হচ্ছে আমাদের একটা গোলীয় তল, বুঝো এটা কি আমাদের একটা গোলীয় তল, অক্ষ কোনটা ভাইয়া, এই যে এইটা হচ্ছে অক্ষ, ওকে, এটা আমাদের অক্ষ, বস্তু কোথায়, তাহলে এটা হচ্ছে আমাদের পোল, যেটা হচ্ছে পোল, বস্তু আছে এখানে, ওকে। ভাইয়া বিম্ব কোথায় তৈরি হবে, তার আগে বলো সেন্টার কোথায়, সেন্টার হচ্ছে এখানে, এখানে হচ্ছে সেন্টার, ধরলাম সি, ওকে। এবার বলো এই বস্তু থেকে একটা লাইট গিয়ে পড়ছে এখানে, কোথায় গিয়ে পড়ছে, এই যে এখানে গিয়ে পড়ছে, ঠিক আছে, এখানে গিয়ে পড়ছে, এই লাইটটা প্রতিসরিত হয়ে কোন দিকে যাবে, এই লাইটটা প্রতিসরিত হয়ে যাবে অভিলম্বের দিকে, কেন, কারণ দেখা যাবে এটা হচ্ছে হালকা মাধ্যম, ধরো বায়ু আর এটা হচ্ছে কাঁচ, সেটা যদি হালকা হয়, হালকা বা লাইটার, এবং এটা হচ্ছে ঘন মাধ্যম, নর্মালি এটাই হবে মোস্ট অফ দ্য কেসেসে, দু একটা ব্যতিক্রম থাকতে পারে, আমরা ম্যাথের সময় দেখবো, সমস্যা নাই। সো আমি প্রথমে অভিলম্বটাকে ফেলি, অভিলম্ব কোনটা বলো, এই যে এইটা হচ্ছে অভিলম্ব, যেই পয়েন্টটা আলো এসে পড়বে সেই পয়েন্ট এবং সেন্টারের সংযোজক সরল রেখাই হবে হচ্ছে অভিলম্ব। যেহেতু আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তার মানে আলো কি করবে, অভিলম্বের দিকে বাঁকাবে, দেখো আলো যাবে কোন দিকে, অভিলম্বের দিকে বাঁকায় যাবে, যে এই দিকে আলো যাবে। সো আলো ধরো এই বরাবর গেছে, আর একটা লাইটের কথা চিন্তা করো, নর্মাল ইনসিডেন্স, দেখো তো এই যে এই বরাবর আলো যদি যায় নর্মাল ইনসিডেন্স হবে না, এই পোলের উপর অঙ্কিত লম্ব কোনটা, ভাই এই অক্ষটাই তো পোলের উপর অঙ্কিত লম্ব, তাই না। সো এই বরাবর যদি লাইটটা এসে পড়ে নর্মাল ইনসিডেন্স হবে, সেটাই হয়েছে ধরো, এবং আলো একদম বরাবর চলে গেছে, একদম বরাবর। তাহলে দেখো তো আলোক রশ্মি মিলিত হয়েছে না, হয়েছে তো, কোথায় গিয়ে মিলিত হয়েছে, যে এই পয়েন্টে,
তার মানে এখানে হচ্ছে একটা বিম্ব বা প্রতিবিম্ব তৈরি হবে। এখানে কি তৈরি হবে? প্রতিবিম্ব। বুঝেছো? কোনো কনফিউশন আছে? আশা করি নাই। এবার আমরা একটু আই এবং আর ডিফাইন করি। দেখো যে এইটা হচ্ছে আমাদের আপতন কোণ আই, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ আর। এটা আপতন কোণ আই এবং এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ আর। আরো কয়েকটা অ্যাঙ্গেলের নাম দাও। এই অ্যাঙ্গেলটাকে ধরো হচ্ছে আলফা, এটাকে ধরো হচ্ছে বিটা, এটাকে ধরো হচ্ছে গামা। কি ভাইয়া? হ্যাঁ, আপতিত রশ্মি অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা, অভিলম্ব অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে বিটা, এবং প্রতিসরিত রশ্মি অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আমাদের গামা। আমাদের এই সূত্রটা প্রমাণ করা লাগবে। এবার আমাকে বলো তো, আমি যদি কয়েকটা নাম দেই, এটার নাম দেই এম, এটার নাম দেই এন, এটার নাম দেই পি, এটার নাম তো সি দোয়াই আছে, আর এই যে এইটার নাম দিলাম হচ্ছে ধরো ও, তোমার কি খুব বেশি আপত্তি আছে? নেই। গুড। এবার বলো, এখান থেকে যদি আমি একটা লম্ব আঁকি, জাস্ট প্রমাণের খাতিরে আঁকা লাগতেছে, আমার আঁকতে কোনো ইচ্ছা করতেছে না। ধরো এখান থেকে আমি কি করব, অক্ষের উপর একটা লম্ব আঁকবো, ঠিক আছে? এই যে লম্বটা আমি আঁকলাম অক্ষের উপর, এই পয়েন্টটার নাম যদি আমি দিই ও প্রাইম, তোমার কি খুব বেশি সমস্যা আছে? আশা করি নাই। ওটা হচ্ছে পোল, আর ও প্রাইমটা কি? যেই পয়েন্টে লাইট এসে পড়ছে সেই পয়েন্ট থেকে অক্ষের উপরে অঙ্কিত লম্ব। তাহলে ভাই এটা কি ছিল? এটা তো এই পয়েন্টে গোলীয় তলের উপর অঙ্কিত লম্ব, এবং এটা হচ্ছে এই পয়েন্টে অক্ষের উপর অঙ্কিত লম্ব। ঠিক আছে? ওকে, গুড। এখন আমরা সূত্রটা প্রমাণ করতে পারবো। চলো, তার আগে কিছু ছোট ছোট অ্যাজাম্পশন আমাদের লাগবে। ভাই আবার অ্যাজাম্পশন? হ্যাঁ, কিছু ছোট ছোট অ্যাজাম্পশন লাগবে। সেটা হচ্ছে এই যে আলোক রশ্মিগুলো, এগুলোকে সব আমরা কি বলতাম বলো? যে প্যারাএক্সিয়াল, মনে আছে কি? প্যারাএক্সিয়াল রশ্মি। মানে এই রশ্মিগুলো না আসলে অনেক বেশি দূরে দূরে না, মানে আলফার মান বা যে বিটা গামা এগুলোর মান না খুব বেশি বড় না। বুঝলাম না ভাইয়া। দেখো আমি তো ছবিটা আসলে জুম করে আঁকছি, তাই না? একটা আলো আসবে এই বরাবর, আর একটা আলো তো একদম ঘেঁষে আসবে, পাশ ঘেঁষে এভাবে চলে যাবে, আর একটাও একদম পাশ ঘেঁষে এভাবে চলে যাবে। এদের মধ্যবর্তী দূরত্ব তো অনেক বেশি না, এরা অলমোস্ট সমান্তরাল বা প্যারাএক্সিয়াল, অলমোস্ট সমান্তরাল। সো দেখা যায় এই যে আলোক রশ্মিগুলো এসে পড়তেছে, এরা হচ্ছে প্যারাএক্সিয়াল রশ্মি। লেখো, আলোক রশ্মিগুলো কি? আলোক রশ্মিগুলো প্যারাএক্সিয়াল, মানে এরা অলমোস্ট সমান্তরাল। ঠিক আছে? প্রায় সমান্তরাল রশ্মি, খুবই কাছাকাছি, ও এবং ও খুব কাছাকাছি। তাহলে আলফার মান, বিটার মান, গামার মান এগুলো কি হবে? সব ছোট হবে। কেন ভাই এগুলো কেন ছোট হবে? তুমি চিন্তা করে দেখো তো, এটা যদি একদম পাশ বরাবর আসে, এই অ্যাঙ্গেলটাকে অনেক ছোট হবে না? অনেক ছোট হবে। তারপর আমি যদি এই পয়েন্টে একটা অভিলম্ব আঁকি, দেখো তো এই যে অভিলম্ব কিরকম হবে? এই যে এরকম হবে অভিলম্ব, এরকম। তাহলে এই অ্যাঙ্গেল কি অনেক বড় হবে? এটা তো বিটা, বড় হবে না? ছোট হবে। আলোক রশ্মি প্রতিসরিত হয়ে এইভাবে যাবে, এই অ্যাঙ্গেল কি অনেক বড় হবে না? অনেক ছোট হবে। আরেকটা বার দেখো, প্যারাএক্সিয়াল রশ্মি, এই আলো বা এই আলোক রশ্মি এবং তারপরের রশ্মিটা একদম কাছাকাছি, তো দেখা যাবে পরের রশ্মিটা গেছে এইভাবে। তার মানে আলফার মান অনেক ছোট। আপতিত রশ্মি অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাই তো আলফা। সো আমার প্রথম রশ্মিটা বা প্রথম আলোক রশ্মিটা তো অক্ষ বরাবরই গেছে, তারপরেরটা একদম পাশ ঘেঁষে গেছে, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আলফা। অ্যাঙ্গেলটা অনেক বড় হবে না? 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম হবে। বলো বিটা কোনটা? যেই পয়েন্টে আলোক রশ্মিটা এসে পড়লো সেই পয়েন্টে অঙ্কিত অভিলম্ব অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে বিটা। এই অ্যাঙ্গেলটা অনেক বড় হবে তখন না? অনেক ছোট হবে। সিমিলারলি আলোক রশ্মি ধরো প্রতিসরিত হয়ে এই বরাবর যাবে, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা, এটা কি বড় হবে? অনেক ছোট হবে ভাই। তার মানে আলফা বিটা গামা এরা অনেক ক্ষুদ্র। কি বলতে পারি? আলফা বিটা এবং গামা খুবই ক্ষুদ্র। এতটুকু মাথায় রাখো। আহা, খুবই ক্ষুদ্র। গেল। সেকেন্ড যে ব্যাপারটা, যেহেতু এরা প্যারাএক্সিয়াল রশ্মি, দেখা যাবে এই ও এবং ও প্রাইম খুবই কাছাকাছি। কি? হ্যাঁ, দেখো এই রশ্মিটার খুব কাছ দিয়ে যদি আমি একটা রশ্মি আঁকি, সেটা গিয়ে আঘাত করবে এখানে, এখানে গিয়ে হিট করবে। আমরা কি করছি? এই ও প্রাইমটা কেমনে পাইছি? যেই পয়েন্টে লাইট এসে পড়ছে সেই পয়েন্ট থেকে অক্ষের উপর একটা লম্ব আঁকছি, সেটাই তো ও প্রাইম, তাই না? তাহলে খেয়াল করো, আমার রশ্মি যদি একদম কাছ ঘেঁষে যায়, আলো এসে পড়বে এই পয়েন্টে, এখান থেকে একটা লম্ব আঁকো তো, দেখো তো ও পয়েন্টের উপরেই আসতেছে না? অলমোস্ট একদম ও পয়েন্টের কাছাকাছি চলে আসতেছে। তার মানে যে ও এবং ও প্রাইম এরা হবে খুবই ক্লোজ। তাহলে ও আর ও প্রাইমকে আমরা অলমোস্ট সিমিলার ধরে নিতে পারি, যেহেতু রশ্মিগুলা প্যারাএক্সিয়াল। আর একটা বার, আমার যেই পয়েন্টে
আলোটা এসে পড়বে গলীয় তলের উপর, সেই পয়েন্ট থেকে অক্ষের উপর একটা লম্ব আঁকা লাগবে। সেই লম্ব অক্ষের উপর যে বিন্দু সেট করছে সেটা হচ্ছে ও প্রাইম, আর ওটা হচ্ছে পোল। তাহলে রশ্মিগুলো যেহেতু প্যারাএক্সিয়াল, সেকেন্ড যে রশ্মিটা সেটা একদম কাজ দিয়ে যাবে, যে একদম কাজ দিয়ে যেই পয়েন্টে গিয়ে হিট করলো অক্ষের তলের উপর, সেই পয়েন্ট থেকে অক্ষের উপর একটা লম্বা কর দেখি। লম্বটা দেখো তো কোন পয়েন্ট আসতেছে, যে এখানেই তো আসতেছে, এটাকেই তো আমরা বলতেছিলাম ও প্রাইম। সেটা কি ও এর একদম কাছাকাছি না? খুবই কাছাকাছি। সো দেখা যাবে ও এবং ও প্রাইম খুবই ক্লোজ, এবং এদেরকে আমরা চাইলে অ্যাজাম্পশনের খাতিরে সেম পয়েন্ট ধরে নিতে পারি। ওকে, ও এবং ও প্রাইম খুবই ক্লোজ হবে, খুবই ক্লোজ, এবং ক্ষেত্র বিশেষে আমরা চাইলে এদেরকে সেম পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি। ঠিক আছে গাইস, এতটুকু ক্লিয়ার? ওকে, এবার আসল খেলাধুলা শুরু। চলো, এটা কি আমরা জানি একটা ত্রিভুজের দুইটা অন্তস্থ কোণের সমষ্টি হয় বিপরীত বহিস্থ কোণের সমান? কি? ইয়েস। ধরো আমি তোমাকে বললাম এই একটা ত্রিভুজ আছে, এতটুকু জ্যামিতি কি আমাদের জানা আছে? ধরো এই, ঠিক আছে, এটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2, বিপরীত যে অ্যাঙ্গেলটা আছে সেইটারকে একটু এভাবে বৃদ্ধি করে দাও। ওকে, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা হবে হচ্ছে θ1 প্লাস θ2 সমান। দুটো অন্তস্থ কোণের সমষ্টি কি হয়? অপর অ্যাঙ্গেলের বহিস্থ কোণের সমান। এটা গেছে আমরা জানি। এখন এই যে নিয়মটা, এটা আমরা একটু অ্যাপ্লাই করব কোন কোন ক্ষেত্রে। প্রথমত আমরা এটা অ্যাপ্লাই করব MNC ত্রিভুজে। কোন ত্রিভুজে? ত্রিভুজ MNC। দেখো, ত্রিভুজ MNC তে একটা অন্তস্থ কোণ নাও, এই যে যেটা আলফা। ত্রিভুজ MNC হচ্ছে এটা MNC। ওকে, এটার একটা অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে বিটা। ওকে, তাহলে দেখো তো অপর কোণের বহিস্থ কোণ কোনটা? আই। তাহলে আমি বলতে পারি না আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু আই? ত্রিভুজের দুইটা অন্তস্থ কোণের সমষ্টি হয় অপর বহিস্থ কোণের সমান, তার মানে আলফা প্লাস বিটা সমান কি হবে? আই। লেখো, আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু আই। ক্লিয়ার? ওকে, এখন এই সেম জিনিসটা আমরা আরেকটা জায়গায় অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এই যে যেটা এনসিপি। ঠিক আছে, কি ভাই, এটা একটা পলিটিক্যাল নাম হয়ে গেল, দুঃখিত। যাই হোক, ত্রিভুজ এনসিপিতে লেখো, ত্রিভুজ এনসিপি। খেয়াল করো ত্রিভুজ এনসিপিতে কি হয়েছে। এই যে এইটা হচ্ছে আমাদের ত্রিভুজ। ওকে, এইটার দুইটা অন্তস্থ কোণ, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে গামা। দুটো সমষ্টি কার সমান হবে? বিপরীত বহিস্থ কোণের সমান, বিটার সমান। তার মানে গামা প্লাস আর ইজ ইকুয়ালস টু হোয়াট? বিটা। লেখো, গামা প্লাস আর ইজ ইকুয়ালস টু বিটা। ওকে, সো কিন্তু আমরা বলতে পারি আর ইজ ইকুয়ালস টু বিটা মাইনাস গামা। এতটুকু লেখা যায়। তার মানে আমরা আই এর ভ্যালু পেয়ে গেছি এবং আর এর ভ্যালু পেয়ে গেছি। কিসের ভ্যালু পাইছি? আই এবং আর। ওকে, এবার আমরা তিনটা ত্রিভুজে একটু ট্যান অ্যাপ্লাই করব। হোয়াট ট্যান? কি কি ত্রিভুজে? চলো এগুলো সব বের করে নিচ্ছি, কারণ এরপর ধূপধাপ একসাথে প্রমাণ হয়ে যাবে। প্রথম যেটা সেটা হচ্ছে NMO প্রাইম। দেখো, হোয়াট? NMO প্রাইম। বলো ত্রিভুজ NMO প্রাইমে আমি কি লিখতে পারি ট্যান আলফা ইজ ইকুয়ালস টু হোয়াট? ট্যান আলফা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। ত্রিভুজ কোনটা? ত্রিভুজ হচ্ছে এইটা, এই যে এই ত্রিভুজের লম্ব হচ্ছে এইটা NO প্রাইম, এবং ভূমি হচ্ছে এইটা O প্রাইম M। ওকে, তাহলে দেখো ট্যান আলফা ইজ ইকুয়ালস টু NO প্রাইম ডিভাইডেড বাই MO প্রাইম লেখা যায়। এখন ধরো এটা সমান H ধরলাম, আর কি জাস্ট ধরে নাও এটা সমান কত? H। এবং দেখো তো এই O প্রাইম থেকে M এর যে দূরত্বটা, সেটাই কি পোল থেকে বস্তুর দূরত্ব না? যেহেতু রশ্মিগুলা প্যারাএক্সিয়াল, ও এবং ও প্রাইম খুবই ক্লোজ, এবং আমরা চাইলে এদেরকে সেম পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি। ও প্রাইমকে যদি আমি ও হিসাবে কনসিডার করি, তার মানে ও প্রাইমটাই পোলের মতো বিহেভ করবে। ও প্রাইম থেকে এম এর দূরত্ব মানে কি? পোল থেকে বস্তুর দূরত্ব। এটাই তো ইউ ভাই, পোল থেকে যে বস্তুর দূরত্বটা সেটাই কি? ইউ। তার মানে এটাকে লেখা যায় H ডিভাইডেড বাই ইউ। ওকে, এই যে ও প্রাইম থেকে বস্তুর যে দূরত্ব, মানে কি পোল থেকে বস্তুর দূরত্ব, সেটাকে আমরা কি বলতেছিলাম? ইউ বলতেছিলাম। এবং এই যে ডিসটেন্সটাকে আমরা ধরে নিছি H, তার মানে H ডিভাইডেড বাই ইউ। ক্লিয়ার? ওকে, এবার এন ও প্রাইম সি এই ত্রিভুজটা নাও। কোন ত্রিভুজ? NCO প্রাইম। এই ত্রিভুজে অ্যাঙ্গেল হচ্ছে বিটা, লেখো ট্যান বিটা।
ট্যান বিটা ইজ ইকুয়ালস টু কি হবে বলো, চিন্তা করে দেখো, এন ও প্রাইম সি, সমকোণী ত্রিভুজ, আগেরটাও সমকোণী ত্রিভুজ ছিল, অ্যাঙ্গেল হচ্ছে বিটা, বলো ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইটা এন ও প্রাইম, ভূমি হচ্ছে এইটা ও প্রাইম সি, তাহলে কি লেখা যায়, ট্যান বিটা ইজ ইকুয়ালস টু এন ও প্রাইম ডিভাইডেড বাই ও প্রাইম সি। এন ও প্রাইম সমান কত ধরছি আমরা, এইচ ধরছি, তাহলে লেখো এইচ ডিভাইডেড বাই ও প্রাইম সি মানে কি, ও প্রাইমটা তো পোল বা পোলের খুব কাছাকাছি, তাহলে পোল থেকে কেন্দ্রের দূরত্বকে আমরা কি বলি, ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ আর। ক্লিয়ার? এবার ফাইনাল ত্রিভুজ এন ও প্রাইম পি, চলো, বা এন পি ও প্রাইম, এন পি ও প্রাইম ত্রিভুজে ট্যান গামা, বলো কি হবে, এতক্ষণ তুমি বুঝতে পারার কথা, তাও একটা বার তোমারই জন্য, এন পি ও প্রাইম ত্রিভুজ হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ, এই অ্যাঙ্গেল হচ্ছে গামা, ট্যান গামা সমান কত হবে, লম্ব এন ও প্রাইম ডিভাইডেড বাই ভূমি। দেখো তো ভূমিটা কি, ভূমি হচ্ছে পোল থেকে বিম্বের দূরত্ব, পোল থেকে বিম্বের দূরত্বকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করছি, ভি দিয়ে, তাহলে দেখেন খুবই সহজ, ট্যান গামা সমান হবে হচ্ছে এন ও প্রাইম ডিভাইডেড বাই ও প্রাইম পি, এন ও প্রাইম মানে হচ্ছে এইচ এবং ও প্রাইম পি মানে হচ্ছে পোল থেকে বিম্বের দূরত্ব, যেটাকে আমরা বলতেছি ভি। এতটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন নাই? শিওর? ভেরি গুড ভাইয়া, ভেরি গুড। এবার আমাকে বলো তো দেখি, স্নেলের সূত্র মনে আছে? কার সূত্র? সেই স্নেলের সূত্রই লাগবে। দেখো আলো কোন মাধ্যম থেকে আসছে, এই মাধ্যমে, তাহলে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইটা 1, বা তুমি চাইলে মিউ 1ও লিখতে পারো, সমস্যা নাই। আলো গেছে কোন মাধ্যমে, এই মাধ্যমে, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইটা 2, তুমি চাইলে মিউ 2 লিখতে পারো। স্নেলের সূত্র কি বলে? স্নেলের সূত্র আমাদেরকে বলে ইটা 1 সাইন আই ইজ ইকুয়ালস টু ইটা 2 সাইন আর। ওকে, এখন সাইন আই, আই সমান কত, আই সমান হচ্ছে আলফা প্লাস বিটা, কত, আলফা প্লাস বিটা, এবং আর সমান কত, আর সমান হচ্ছে বিটা মাইনাস গামা। বাট তার আগে আমরা চাইলে এখানে সাইনটাকে সরাই নিতে পারি, ইটা 1 ইন্টু আই ইজ ইকুয়ালস টু ইটা 2 মাল্টিপ্লাইড বাই আর, কারণ অ্যাঙ্গেলগুলো অনেক ছোট হবে ওই যে প্যারাএক্সিয়াল হওয়ার জন্য। যেমন ধরো এখানে যদি আলোক রশ্মি এসে আপতিত হয়, ধরো এই পয়েন্ট আলোক রশ্মি আপতিত হয়েছে, এটা হচ্ছে আমার অভিলম্ব, দেখো তো এই অ্যাঙ্গেলটা কি খুব ছোট হবে না? খুব ছোট হবে ভাই, আপতিত রশ্মি বা আপতিত কোণ, আপতন কোণ যেটাকে বলে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অনেক ছোট হবে। সিমিলারলি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যেটা, সেটাও দেখা যাবে কি অনেক ছোট। সো আই আর এগুলো অনেক ছোট, এবং থিটার মান যদি অনেক ছোট হয়, যেহেতু আই এবং আর অনেক ক্ষুদ্র, আই এবং আরও কি হবে, খুবই ক্ষুদ্র হবে এই প্যারাএক্সিয়াল হওয়ার জন্য, সেম রিজনে। সো আমরা লিখতে পারি সাইন আই ইজ ইকুয়ালস টু বা অলমোস্ট ইকুয়ালস টু আই, এবং সাইন আর ইজ ইকুয়ালস টু বা অলমোস্ট ইকুয়ালস টু আর। ঠিক আছে, এবার বলো আই সমান কি, আই সমান হচ্ছে আলফা প্লাস বিটা, আর সমান কি, আর সমান হচ্ছে বিটা মাইনাস গামা। চলো একটু বসাই দেই, ইটা 1 মাল্টিপ্লাইড বাই আই সমান হচ্ছে আলফা প্লাস বিটা is equals to eta 2 multiplied by r সমান কত, r সমান হচ্ছে বিটা মাইনাস গামা। ঠিক আছে, এই পর্যন্ত রইল। এখন আলফা বিটা গামার মান কই থেকে পাবো? দেখো আলফা বিটা গামাও তো অনেক ক্ষুদ্র, যদি থিটার মান অনেক ক্ষুদ্র হয়, একই জিনিস বারবার আসতেছে, ডোন্ট গেট বোর্ড, যদি থিটার মান অনেক ক্ষুদ্র হয়, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান ট্যান থিটা সমান থিটা। এতটুকু তো জানো নাকি? দেখো যদি থিটা অনেক ক্ষুদ্র হয়, হায় রে, তাহলে লেখা যায়, তোমরা একটু পর আবার গালি দিবা এক জিনিস 100 বার বলার জন্য, সাইন থিটা ইজ ইকুয়ালস টু ট্যান থিটা ইজ ইকুয়ালস টু থিটা, যদি থিটা অনেক ক্ষুদ্র হয়। এখন যে আলফা বিটা গামা এগুলোও তো অনেক ক্ষুদ্র, আলফা বিটা গামা যদি অনেক ক্ষুদ্র হয়, তাহলে ট্যান আলফার পরিবর্তে আমি কি লিখতে পারি, আলফা, এটা অলমোস্ট ইকুয়ালস টু হবে আলফা। ট্যান বিটার পরিবর্তে কি লিখতে পারি, বিটা বা অলমোস্ট ইকুয়ালস টু বিটা। ট্যান গামার পরিবর্তে কি বলতে পারি, গামা বা অলমোস্ট ইকুয়ালস টু গামা। এই যে আলফা বিটা গামার মান আমি পেয়ে গেছি, এখন জাস্ট মান বসাই দেওয়ার কিছু করা লাগবে না। তাহলে বলো কি আছে, ইটা 1 মাল্টিপ্লাইড বাই আলফা মানে কি, আলফা মানে হচ্ছে এইচ বাই ইউ, প্লাস বিটা মানে কি, বিটা মানে হচ্ছে এইচ বাই আর। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু ইটা 2 মাল্টিপ্লাইড বাই বিটা মানে হচ্ছে এইচ বাই আর মাইনাস গামা মানে হচ্ছে এইচ বাই ভি। বুঝেছো? প্লাস প্লাস নাকি মাইনাস? হ্যাঁ মাইনাস, ঠিক আছে। ক্লিয়ার গাইস? এ পর্যন্ত কোনো কনফিউশন নাই?
শিওর। এখন একটা কাজ করো, এখন জাস্ট গুণ করে দাও, দেখো দুই পাশ থেকে এইচ বাদ চলে যাচ্ছে, তাহলে ইটা 1 ডিভাইডেড বাই ইউ প্লাস ইটা 1 ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু ইটা 2 ডিভাইডেড বাই আর মাইনাস ইটা 2 ডিভাইডেড বাই ভি। ওকে, এবার এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাইলে আমার ফর্মুলা চলে আসবে ইটা 1 ডিভাইডেড বাই ইউ প্লাস ইটা 2 ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়ালস টু ইটা 2 মাইনাস ইটা 1 ডিভাইডেড বাই আর। দিস ইজ দ্য ফর্মুলা। ও মাই গড, এই ফর্মুলার প্রমাণ কি মুখস্থ করা লাগবে? না, মুখস্থ করা লাগবে না, বাট কিছু কিছু জ্ঞান পিপাসুর জন্য করাইতে হয়, কি আর করবো বলো। আমিও মুখস্থ করছিলাম না, আজকে মুখস্থ করছি। দেখো, দিস ইজ দ্য ফর্মুলা গাইস। আমি আগে মাইনাস লিখছিলাম, সামহাউ এটা প্লাস হবে গো। সেটা মাইনাস কেন লিখছি? প্লাস হবে, প্লাস প্লাস মাইনাস তো আমরা পরে বসাবো, আগেই না, পরে বসাবো, ঠিক আছে? সো ফর্মুলাতে আসবে কি আলটিমেটলি প্লাস। দিস ইজ দ্য ফর্মুলা। দেখেন, কারো কোনো কনফিউশন আছে? এনি কাইন্ড অফ কনফিউশন? নাকি সবাই বুঝতে পেরেছি? দেখো, একবার ফর্মুলাটা মাথার মধ্যে সেট করে নাও। কারো ফর্মুলা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে, তাহলে হচ্ছে আমরা সামনে এগিয়ে যাব। এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখা লাগবে গাইস, এটা ভুলে গেলে কিন্তু জীবন বেদনা হয়ে যাবে। সামনের যতগুলা ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ আমরা এই একটা ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো। জাস্ট একটা খুবই স্ট্রং ফর্মুলা গলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে, গলীয় তলে প্রতিসরণের জন্য খুবই খুবই স্ট্রং ফর্মুলা। ক্লিয়ার? তাহলে আরেকটাবার আমি একটু সামারাইজ করে দিচ্ছি। দেখো, ফর্মুলা হচ্ছে ইটা 1 বা ইটা 2, যেটা লেখো ইটা 2 ডিভাইডেড বাই ভি প্লাস ইটা 1 ডিভাইডেড বাই ইউ ইজ ইকুয়ালস টু ইটা 2 মাইনাস ইটা 1 ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে এখানে ইটা 2টা কি ছিল? আর একটা বার বলো, ইটা 2 কি ছিল? আলো যেই মাধ্যমে যাবে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আলো যেখানে যাবে, ঠিক আছে, বা যেই মাধ্যমে পৌঁছাবে, যেই মাধ্যমে পৌঁছাবে। ওকে, ইটা 1টা কি ছিল? আলো যেই মাধ্যম থেকে আসবে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। এটা হচ্ছে আলো যেই মাধ্যম থেকে আসবে। ওকে, যেই মাধ্যম বা মিডিয়াম থেকে আসবে, মাধ্যম থেকে আসবে সেই মাধ্যমে পরম প্রতিসরণাঙ্ক। দেন ইউ, ভি, আর, এগুলো তাই গেছে বুঝতে পারছি। ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এগুলো সব কই থেকে মাপবো? অলওয়েজ পোল থেকে। সবসময় কই থেকে মাপতে হবে? এগুলাকে পোল থেকে মাপতে হবে। তাহলে যে কোনো ডিস্টেন্স অলওয়েজ ফ্রম পোল, ডিস্টেন্স ফ্রম পোল। ওকে, মনে যেন থাকে। এবং এই যে ডিস্টেন্সগুলা, ডিস্টেন্স বসাইতে হবে সাইন সহ। ডিস্টেন্স কি সহ বসাইতে হবে? অবশ্যই সাইন সহ। ওকে, সাইন সহ বলতে প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেমনে বুঝবো? আলোর দিকে গেলে, আলো যেদিকে যাবে সেই দিকে প্লাস। ওকে, আলো যেদিকে যাবে সেদিকে প্লাস, আলো যেদিকে যাবে সেই দিকে প্লাস। ওকে, এবং তার বিপরীত দিকে কি? তার বিপরীত দিকে মাইনাস। তো যেদিকে যাবে সেদিকে প্লাস, তার উল্টা দিকে হবে মাইনাস। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আশা করি নাই। শুরু করে দিই ম্যাথ সলভিং। ম্যাথ করতে গেলে আরো মজা পাবো, ঠিক আছে? সৃষ্টির সূচনা লগ্নে ভুলটা করে আসছে। আমি প্রথমে ফর্মুলাটা ঠিক লিখছিলাম। চলো আমরা সবগুলো ম্যাথ আবার করবো। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু করার নাই গাইস, এখানে আসো। দেখছো, সৃষ্টির সূচনা লগ্নে ভুলটা করে আসছিলাম। এখানে যে ইউটা তো সাইন সহ বসাইতে হবে, আমরা তো ইউটাকে সাইন সহ বসাই নাই। দ্যাটস ওয়াই অল দ্য কনফিউশন আর অ্যারাইজিং। হ্যাঁ, কারণ আমরা এখানে যে সাইন কনভেনশনটা নিছি সেটা ধরেই তো আমাদের আগাইতে হবে। এখানে আমরা সাইন কনভেনশন কি নিছিলাম? আলো যেই দিকে যাবে সেই দিকটা হচ্ছে প্লাস, তার বিপরীত দিকটা হচ্ছে মাইনাস। এখানে আলো গেছিল কোন দিকে? ডান দিকে। সো আমাদের আর পজিটিভ ছিল, ভি পজিটিভ ছিল, বাট ইউ তো নেগেটিভ ছিল। আমরা তো ইউকে এখানে প্লাস বসাই দিয়ে আসছি, তাই না? জীবন একটা বেদনা গাইস। সেখানে আসবে হচ্ছে আমাদের মাইনাস ইউ। আর সব ঠিক আছে। এখানে যদি একটা মাইনাস ইউ হয়, এখানে আসবে একটা মাইনাস ইউ। ওকে, আরে সব ঠিক আছে। এখানে আসবে একটা মাইনাস ইউ, তার মানে এখানে আসবে একটা মাইনাস ইউ। তাহলে ফর্মুলাটা কি হবে? আরে জীবনটা, ফর্মুলাটা হবে হচ্ছে ইটা 2 বাই ভি প্লাস ইটা 1 বাই মাইনাস ইউ, অথবা এখানে চলে আসবে হচ্ছে মাইনাস। আর কিছু না, ফর্মুলাতে একটা মাইনাস হবে। আচ্ছা গাইস, আর কিছু না, এই ফর্মুলাটাই মাথায় রাখো, ঠিক আছে? যে কনভেনশনটা দেখাইছি এটা দিয়েই করো, অন্য কোনো কনভেনশন ফলো করা লাগবে না। বইয়ে কি আছে না আছে কিচ্ছু ফলো করা লাগবে না। ইউ হ্যাভ টু ফলো দিস কনভেনশন। এখানে আমি যেমনি করে বলছি এমনি করে ফলো করো, এটাই সবচেয়ে ইজিয়েস্ট, ঠিক আছে?
ঠিক আছে, দিস ইজ দ্য ইজিয়েস্ট প্রসেস, এই প্রসেসটা মাথায় রাখো, বাকি সব ঠিক আছে। ওকে চলো আমরা হচ্ছে এখন প্রত্যেকটা ম্যাথ আরেকবার করে করবো। ও মাই গড, চলো সব মুছো, কি আর বলবো গাইস, দুঃখিত। কি একটা জীবন বলো তো, এই জীবনটা আমি কেন পালন করতে আসলাম? সব মোছো সব, এত কষ্টে করা ম্যাথগুলো আমার, তোমরা ভুলে যাও, হ্যাঁ লাস্ট 15-20 মিনিট ভুলে যাও। একটা ফর্মুলার জন্য জীবনটা কি হয়ে গেল, একটা মাইনাসের জন্য জীবনটা, একটা মাইনাসের যে কি গুরুত্ব। চলো, ও এটা মজা লাগতেছে, আচ্ছা সমস্যা নাই। মন থেকে কি আর চাইলেও মুছে দেওয়া যাবে বলো? সব কিছু কি চাইলেই মন থেকে মুছে দেওয়া যায়? মন থেকে তো আর মুছে যায় না, বাট তাও দাও মুছে, কি আর করবা বলো। চলো আমরা এগুলো আঁকবো নি পরে গাইস, এগুলো আমরা পরে আঁকবো নি, আপাতত মুছো। আরো একটা আছে, ও এতগুলা ম্যাথ করাইলাম, এত সুন্দর প্রমাণ করাইলাম, এগুলো এখন মুছে দেওয়া লাগবে। আচ্ছা না ঠিক আছে, ওকে প্রমিত, ওকে ওকে মুছলেই তো হচ্ছে না, দাগগুলারে কি করবো আমি, আয় রে কি জ্বালা। চলো দাগগুলারে কেমনে মুছি, দাগগুলাকে মুছতে হবে হচ্ছে এখান থেকে একটা কালার নাও, বুঝছো, নিয়ে এবার ধূপধাপ মুছো। চলো, আহা এটা তো মুছে নাই, ঠিক আছে এবার মুছো, চলো এইভাবে মুছে দাও, ঠিক আছে মুছে গেছে, এইভাবে মুছ। আচ্ছা এত কাহিনী করার দরকার নাই, আমি একটা ইয়াই করি। দাঁড়াও করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, দাঁড়াও 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 দাঁড়াও। আমরা শুরু করবো ম্যাথ থেকে, তাই না? ম্যাথ ওয়ার, এই যে এখান থেকে শুরু করলেই হচ্ছে। চলো লেটস গো। এই কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, চলো বাচ্চারা লেটস গো, লেটস ব্যাং ইট অন। কি বলছে ফর্মুলা মনে আছে তো না, ইটা 2/v মাইনাস, আমরা শুরুতেই মাইনাস দিতে ভুলে গেছিলাম, প্রথমে ফর্মুলাটা আমি ঠিকই লিখছিলাম, প্রমাণের সময় গিয়ে কেন যে আমি প্লাসটা দিলাম, ইস রে। এবং এই একটা মাইনাস, আচ্ছা আসো। গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, বস্তু পোল হতে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করো। তাহলে দেখো বস্তু আছে কোথায়, বস্তু আছে এখানে, পোল থেকে কতখানি দূরে, 20 সেন্টিমিটার দূরে, তার মানে এই যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে কত, 20 সেন্টিমিটার। বলো প্লাস নাকি মাইনাস, বলো প্লাস নাকি মাইনাস, অবশ্যই মাইনাস। পোল থেকে এই দিকে মানে আলো যে দিকে তার উল্টা দিকে, ভাই আলো কোন দিকে যাবে, আলো যাবে হচ্ছে এই দিকে। ওকে তাহলে ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্সটা হবে হচ্ছে -20 সেন্টিমিটার, ঠিক আছে। তোমাকে বলছে ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে এটা যদি আমার অক্ষ হয়, কোনটা অক্ষ, এই যে এটা যদি হয় আমার অক্ষ, এটা হয় হচ্ছে সেন্টার, তাহলে এই যে ডিস্টেন্সটা আর এটা হলো আমাদের কত, 10 সেন্টিমিটার, কারণ ব্যাসার্ধ দিয়ে দিছে 10 সেন্টিমিটার। প্লাস কেন, কারণ আলো যেদিক গেছে ব্যাসার্ধের ডিরেকশনও সেম, এর জন্য হচ্ছে প্লাস। এই কনভেনশনটা মাথায় রাখো। আলো আসছে কোন মিডিয়াম থেকে, প্রথম মিডিয়াম থেকে, তাহলে এটা 1 কত হবে বলো, প্রথম মিডিয়াম হচ্ছে বাতাস, তার মানে 1। সেকেন্ড মিডিয়াম, আলো গেছে কোন মিডিয়ামে, কাচের মধ্যে, তাহলে কাচের প্রতি স্বর্ণাঙ্ক এটা 2 হবে হচ্ছে 1.5। ওকে এবার ফর্মুলা অ্যাপ্লাই করো। ফর্মুলা কি, এটা 2 ডিভাইডেড বাই ভি, মাইনাস 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 প্লাস না মাইনাস, এটা 1 ডিভাইডেড বাই ইউ ইজ ইকুয়ালস টু এটা 2 মাইনাস এটা 1 ডিভাইডেড বাই আর। ঠিক আছে বলো এটা 2 কত, এটা 2 হচ্ছে 1.5, ভি আমরা বের করব, মাইনাস এটা 1 কত 1, ইউ কত, ইউ হচ্ছে -20 ইজ ইকুয়ালস টু 1.5 মাইনাস 1 ডিভাইডেড বাই আর কত প্লাস 10। চলো ক্যালকুলেট করো, 1.5 ডিভাইডেড বাই ভি, এটাকে ওই পাশে নিয়ে যাও, মাইনাসে মাইনাসে প্লাস, ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে 0.5 ডিভাইডেড বাই হচ্ছে 10, আর এটা হয়ে যাবে -1/20। ঠিক আছে ওমা এটা কি 1/, কি একটা জ্বালা না, এটা পোল হতে 20 সেন্টিমিটার, 1/20 সমান 1/20, এটা তোমার জিরো চলে আসতেছে, ভি চলে আসতেছে ইনফিনিটি, তার মানে বিম্ব তৈরি হবে ইনফিনিটিতে। আচ্ছা একটা কাজ করো, জীবনটা বুঝছো মানে আর ভাল লাগে না, এটাকে 15 সেন্টিমিটার দাও তো, ইনফিনিটি চলে আসতেছে, তার জন্য দাও 15 সেন্টিমিটার দাও, কি একটা জ্বালা। এই ডেটাগুলো আরেকবার চেক করা দরকার ছিল আমার। চলো এখানে দিলাম আমরা 15 সেন্টিমিটার, কেন দিলাম, নাহলে তো ইনফিনিটি চলে আসতেছে, ইনফিনিটিও অ্যান্সার হইতে পারে বাট সেটা আমরা এখন চাচ্ছি না, এটা 1/15 সেন্টিমিটার। ঠিক আছে তাহলে এই এখানে ওই পাশে গেলে হবে হচ্ছে -1/15,
ওকে, এবার ক্যালকুলেট করো কত আসবে। 1.5 বাই ভি ইজ ইকুয়ালস টু 1/20, 1/15, তাহলে আসবে হচ্ছে এখানে কত 60 না, যদি 60 হয় তাহলে এখানে আসবে 4, সরি এখানে আসবে 3, এখানে আসবে 4, তার মানে -1, তাহলে ভি সমান কত হবে, ভি সমান হবে ও মাই গড -90 সেন্টিমিটার। কত, -90 সেন্টিমিটার, এটা অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে এবারের কারেক্ট অ্যান্সার। মানে হচ্ছে হবেটা কি দেখো, খেয়াল করো, দেখো এখানে আমার একটা অভিলম্ব আঁকা লাগবে, তাই তো, আঁকো অভিলম্ব, আঁকছো, ওকে ঠিক আছে, অভিলম্ব আঁকলাম, গেল। এখন আমার লাইট যাওয়ার কথা ছিল কোন দিকে, লাইট যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, এদিক বরাবর চলে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, আলো কি হবে, অভিলম্বের দিকে বাঁকাবে, অভিলম্বের দিকে বাঁকায় ধরো আলো গেছে এই দিকে, কোন দিকে, এই দিকে। এবার তুমি আমাকে বলো তো, এই যে সরাসরি যে রশ্মিটা যাবে এবং এই রশ্মিটা, এটা কখনো মিলিত হবে না, একটা গেছে এই দিকে, একটা গেছে এই দিকে, তার মানে এখানে তো প্রকৃতপক্ষে মিলিত হওয়ার কোনো সুযোগ নাই, হবে কি এইটা পিছনে চলে আসবে, ওকে এভাবে, ওকে এটাকেও পিছায় আনো, এই যে মিলিত হবে হচ্ছে এখানে, কোথায়, এখানে। তুমি ছবি মানে ম্যাথ করার আগে তুমি বুঝতেই পারবে না কোথায় মিলিত হবে, তোমার ম্যাথ করেই বের করা লাগবে। তার মানে মিলিত হবে হচ্ছে 90 সেন্টিমিটার পিছনে, কতখানি পিছনে, 90 সেন্টিমিটার। এই যে ডিস্টেন্সটা এইটা হবে হচ্ছে 90 সেন্টিমিটার পোল থেকে, ভি হবে কত, -90 সেন্টিমিটার, মাইনাস মানে হচ্ছে আলো যেদিক গেছে তার উল্টা দিকে, বুঝেছো? আর আগের যে ডেটা ছিল সেটা অনুযায়ী ইনফিনিটিতে আলো গিয়ে মিলিত হইতো, মানে হচ্ছে দুইটা সমান্তরাল রশ্মি চলে যেত, আলো আসলে মিলিত হইতোই না, ওকে, মানে ওখানে আমরা বিম্ব দেখতে পারতাম না। বুঝতে পেরেছি, কনফিউশন নাই, এখন যেভাবে বলছি সেটা খালি ফলো করে যাও। নেক্সট কি বলছে, গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, বস্তু পোল হতে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, প্রতিবিম্বের অবস্থান এবং প্রক্রিয়া নির্ণয় করো। এখানে আছে পানি, এখানে আছে হচ্ছে কাঁচ, এই ডিস্টেন্সটা কত, 20 সেন্টিমিটার, প্লাস নাকি মাইনাস, মাইনাস, কারণ আলো যাবে ওই দিকে, আমার বস্তু আছে এই দিকে, বস্তু আছে কতখানি দূরে, 20 সেন্টিমিটার, তার মানে -20 সেন্টিমিটার। অক্ষ আঁকো, এই হচ্ছে আমার অক্ষ, আমার না, এই গোলীয় তলের, এটা হচ্ছে তার সেন্টার, ঠিক আছে। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে পোল থেকে সেন্টারের যে দূরত্ব সেটা হচ্ছে 10, প্লাস নাকি মাইনাস, অবশ্যই প্লাস, কারণ আলো যেদিক যাচ্ছে সেই দিকের ডিস্টেন্স, ওকে গুড। এবার আলো আসছে কোন মাধ্যম থেকে, পানি থেকে, পানির প্রতিসরণাঙ্ক কত দেওয়া আছে, 4/3, গেছে কোন মাধ্যমে, কাছে, কাছের প্রতিসরণাঙ্ক কত দেওয়া আছে, 1.5, যে মাধ্যম থেকে আলো যাবে সেটার প্রতিসরণাঙ্ক ইটা 1, যেই মাধ্যমে আলো গিয়ে পৌঁছাবে সেটার প্রতিসরণাঙ্ক ইটা 2, ওকে গুড। এবার আসো এখানে আমরা যদি যাই, আমার ফর্মুলা হচ্ছে ইটা 2/v minus eta 1 divided by u is equals to eta 2 minus eta 1 divided by r, ওকে। মান বসাও, ইটা 2 কত, ইটা 2 হচ্ছে যেই মাধ্যমে আলো গেছে 1.5, ভি হচ্ছে কি বলো তো, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব আমরা বের করব, মাইনাস ইটা 1, ইটা 1 হচ্ছে যেই মাধ্যম থেকে আলো আসছে পানি, সেটা কত, 4/3 ডিভাইডেড বাই ইউ, ইউ কত গো, -20, বসাও, ইটা 2 মাইনাস ইটা 1 সেটা হচ্ছে 1.5 মাইনাস 4/3 ডিভাইডেড বাই হচ্ছে আর, আর কত, +10, বসিয়ে দাও, +10, ওকে। এবার তুমি ক্যালকুলেট করো, চলো এখানে আসবে হচ্ছে 1.5 ডিভাইডেড বাই ভি, ওকে, আর এখানে আসবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মানে +4/60 বা 1/15, ওকে। আর এখানে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আসে হচ্ছে 1.5 মানে হচ্ছে 3/2, সো নিচে আসবে 6, তার মানে আসবে হচ্ছে 60, এখানে ছিল 3/2, এখানে ছিল 4/3, 3/2 মাইনাস 4/3 মানে হচ্ছে 6, 9 মাইনাস 8 মানে 1/6, ঠিক আছে। তার উপরে থাকবে হচ্ছে 1, কত, 1, ক্যালকুলেট করো কত আসে, চলো 1.5 ডিভাইডেড বাই ভি, যা যা বাস্তব আসছিল সব এখন অবাস্তব আসবে, 4/60, তার মানে -3/60 মানে -1/20, তাহলে ভি আসবে হচ্ছে -30 সেন্টিমিটার। এবার ঠিক আছে, বলো বিম্ব কোথায় তৈরি হবে, বিম্ব তৈরি হবে হচ্ছে এখানে, কতখানি পিছনে, -30 সেন্টিমিটার পিছনে, ওকে। কেন এরকম হলো, দেখো আলো যাওয়ার কথা ছিল কোন দিকে, আলো যাওয়ার কথা ছিল এই দিকে, এই দিকে, ওকে। আর একটা লাইট এই বরাবর গিয়ে আপতিত হয়েছে, অভিলম্ব কোনটা, অভিলম্ব হচ্ছে এই যে যেটা, যে পয়েন্টে আলো এসে আপতিত হয়েছে এবং সেন্টারের মধ্যবর্তী সংযোজক সরলরেখা,
এটা হচ্ছে আমাদের অভিলম্ব, ওই পয়েন্টে অঙ্কিত অভিলম্ব। এখন যেহেতু এটা তো হালকা মাধ্যম, 4/3 এটা হচ্ছে 1.5, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যাচ্ছে, তার মানে আলো অভিলম্বের দিকে বাঁকায় যাবে। যাওয়ার কথা ছিল এই দিকে, যাইতে পারবে না, অভিলম্বের দিকে বাঁকায় যাবে। বাঁকায় কোন দিকে যাবে? বাঁকায়া যাবে হচ্ছে এই যে এই বরাবর যাবে, ঠিক আছে? আলো যাবে মূলত এই বরাবর, এবং এই রশ্মি আর এই রশ্মি তো মিলিত হওয়ার কোনো সুযোগ নাই, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, এরা কি কখনো মিলিত হবে? আর হবে না। তো কল্পনায় নিয়ে মিলাও, পিছন দিকে নিয়ে আসো, এই যে দেখো এখানে এসে হচ্ছে এরা মিলে যাচ্ছে পরস্পরের সাথে, তার মানে এখানে একটা অবাস্তব বিম্ব তৈরি হবে। বোঝাও যাচ্ছে ইউ আর ভি এর সাইন কি সিমিলার। ইউ আর ভি এর সাইন যদি সিমিলার হয়, বা বস্তু এবং বিম্ব যদি একই সাইডে থাকে প্রতিসরণের ক্ষেত্রে, তাহলে বিম্বটা হচ্ছে অবাস্তব। আর যদি বস্তু আর বিম্ব উল্টা সাইডে থাকে, দুজনের সাইন যদি উল্টা হয়, সেক্ষেত্রে বিম্বটা হচ্ছে বাস্তব বিম্ব। তাহলে এখানে বিম্বের দূরত্ব কত হবে? 30 সেন্টিমিটার। কোন দিকে? বস্তু যেই পাশে আছে সেই পাশেই, এবং বিম্বটা কি হবে? অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব। বুঝেছো? ক্লিয়ার গাইস? কোনো কনফিউশন নাই? শিওর? গুড। ও মাই গড। নেক্সট আসো 3 নাম্বারটা। 3 নম্বরে কি বলছে? কাচগোলকের অভ্যন্তরে একটা ধূলিকণা কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত। গোলকের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার হলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এবার দেখো মিলবে। আমার কাচ কোথায় আছে, বা কাচের ভিতরে যে ধূলিকণা সেটা কোথায় আছে? সেন্টার থেকে 5 সেন্টিমিটার দূরে, তার মানে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা কি হবে? আমার তো ডিস্টেন্স নেওয়া লাগবে পোল থেকে। কেন্দ্র থেকে দূরত্ব দিয়ে আমি কি করব? আমার তো ডিস্টেন্স লাগবে পোল থেকে, তাই না? তাহলে পোল থেকে ধূলিকণার দূরত্ব কতটুকু? এতটুকু। অবজারভার কোথায় আছে? অবজারভার আছে এখানে। অবজারভারের পজিশন চেঞ্জ হলে কিন্তু ম্যাচ চেঞ্জ হয়ে যাবে। ওকে, অবজারভার কোথায় আছে? ওখানে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার পোল। পোল থেকে বস্তুর দূরত্ব কত? পোল থেকে বস্তুর দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। না, কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার, পুরোটা 15। তাহলে পোল থেকে বস্তুর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। প্লাস নাকি মাইনাস? দেখো আলো যাচ্ছিল কোন দিকে? এই দিকে, অবজারভারের দিকে। তাহলে এই দিকটা, ডান দিকটা হচ্ছে প্লাস, বাম দিকটা মাইনাস, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে -10 সেন্টিমিটার। কত? -10 সেন্টিমিটার। আচ্ছা ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে এইটা, পোল থেকে সেন্টারের দূরত্ব কোন দিকে? নেগেটিভ ডিরেকশনে। তার মানে আর বা ব্যাসার্ধ হবে হচ্ছে কত ছিল? 15 সেন্টিমিটার, মানে -15 সেন্টিমিটার। যেই মাধ্যম থেকে আলো যাচ্ছে সেটার প্রতিসরণাঙ্ক হচ্ছে η1। ওকে, কাছ থেকে যাচ্ছে 1.5। কোথায় যাচ্ছে? বায়ুতে। যেই মাধ্যমে আলো গিয়ে পৌঁছাচ্ছে সেটার প্রতিসরণাঙ্ক হচ্ছে η2, 1। ওকে, এবার জাস্ট ফর্মুলা, লেটস গো। কি ছিল ফর্মুলা? ফর্মুলা ছিল η2 ডিভাইডেড বাই v মাইনাস η1 ডিভাইডেড বাই u ইজ ইকুয়ালস টু η2 মাইনাস η1 ডিভাইডেড বাই r। ঠিক আছে? ওকে, চলো η2 কত? η2 হচ্ছে 1। ওকে, v বের করা লাগবে। η1 কত? 1.5। ইউ কত? ইউ হচ্ছে -10, কারণ আলো যেদিকে গেছে তার উল্টা দিকের ডিস্টেন্স। তাহলে -10 ইজ ইকুয়ালস টু η2 মাইনাস η1। η2 হচ্ছে 1, η1 হচ্ছে 1.5। আর কত? আর হচ্ছে -15। কত? -15। বুঝেছো? সহজ। এখন জাস্ট ভি এর মানটা বের করো। তাহলে 1/v, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 10। এখানে আসছে হচ্ছে কত বলো? -0.5, নিচে আছে -15, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 1/30, ইফ আই এম নট রং। দেন 1/v কি হবে? 1/v হবে 1/30 মাইনাস 1.5/10। 1.5 ডিভাইডেড বাই 10, লসাগু নাও, নিচে হচ্ছে 30, এখানে 1 মাইনাস 4.5, মানে হচ্ছে -3.5 ডিভাইডেড বাই 30। এখান থেকে তুমি ভি এর মানটা বের করো। ভি এর মান কত আসবে? লেটস গো। 30 ডিভাইডেড বাই 3.5, মানে ভি এর মান আসবে -8.57 সেন্টিমিটার। মানে কি? পোল থেকে আলোর বিপরীত দিকে 8.57 সেন্টিমিটার দূরে হচ্ছে বিম্ব তৈরি হবে। তার মানে বিম্বটা তৈরি হবে আসলে এখানে। কোথায়? এখানে। যে এই ডিস্টেন্সটা হচ্ছে 8.57 সেন্টিমিটার। কিভাবে হইল চিন্তা করে দেখো। একটা লাইট তো সরাসরি এই বরাবর গেছে। কোন বরাবর? এই যে এই বরাবর, ঠিক আছে? একটা লাইট গেছে একদম সরাসরি এই বরাবর। আর একটা লাইট, আর একটা আসছে এখানে। ওকে, ধরো এখানে যে লাইটটা আসছে, অভিলম্ব কোনটা? অভিলম্ব হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে অভিলম্ব।
লাইটটা যাওয়ার কথা কোন দিকে ছিল? লাইটটা যাওয়ার কথা ছিল এই দিকে, যদি এখানে প্রতিসরণ না ঘটতো এই দিকে চলে যাইতো, বাট প্রতিসরণ তো ঘটছে। যেহেতু প্রতিসরণ ঘটছে এবং কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আলো গেছে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। এটা ঘন, এটা হালকা। ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলো যায়, অভিলম্ব থেকে দূরে সরে যায়, তার মানে লাইট এইবার অভিলম্ব থেকে দূরে সরে যাবে। দ্যাট মিন্স লাইট যাবে হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, কোন দিক বরাবর? এই দিক বরাবর। এবার তুমি আমাকে বলো, এই রশ্মি আর এই রশ্মি কোনোদিন মিলিত হবে? মিলিত হবে না। তাদেরকে পিছনে না মিলাও, যদি পিছন দিকে নিয়ে আসো, এই যে এই পয়েন্টে তারা মিলিত হবে এবং এখানেই একটা অবাস্তব বিম্ব তৈরি হবে পোল থেকে 8.57 সেন্টিমিটার পিছনে। বুঝেছ? তাহলে বিম্বটা কেমন হবে? বিম্বটা হবে হচ্ছে অবাস্তব বিম্ব। কি? অবাস্তব বিম্ব। ক্লিয়ার গাইস? একদম সহজ। এবার ঠিক আছে, ওকে, বুঝে গেছি, গুড। এবার আসো 4 নম্বরটা। 4 নম্বরে কি বলছে? সেম কোয়েশ্চেন, বাট এবার অবজারভারের দিক চেঞ্জ হয়েছে। অবজারভার আগে ছিল এই পাশে, এখন ধরো অবজারভার আছে এখানে। পার্থক্য কি হবে? দেখো, অবজারভার যদি ওই পাশে থাকতো, আমরা ওই পাশের লাইট নিয়ে অ্যানালাইসিস করতাম। আলো তো একটা বস্তু থেকে চারদিকেই ছড়াবে, লাইট ওই দিকেও যাবে, এই দিকেও যাবে, এই দিকেও আসবে, এই দিকেও আসবে। এখন অবজারভার আছে এই পাশে, তাহলে আমরা কোন পাশের লাইট নিয়ে অ্যানালাইসিস করব? এই পাশের লাইট নিয়ে। এই পাশে যেই লাইটটা আসতেছে, তাহলে বলো বস্তু কোথায় আছে? বস্তু আছে এখানে। এবার পোল কোনটা? ওইটা না, অবজারভার যেই পাশে আছে সেই পাশে পোল। এই যে এইটা পোল, পোল হচ্ছে এইটা। বস্তুর দূরত্ব কি হবে? 5 সেন্টিমিটার না, 10 সেন্টিমিটার না, পোল থেকে ডিস্টেন্স মানে যে এইটা, এইটা হচ্ছে বস্তুর দূরত্ব। নিচের দিকে নাও, এইটা হচ্ছে, বা আর একটু নিচে নাও, এইটা হচ্ছে বস্তুর দূরত্ব ইউ। সেটা কত? এখান থেকে সেন্টার পর্যন্ত ব্যাসার্ধের সমান 15 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, মানে 20 সেন্টিমিটার। এখন এটা কি প্লাস নাকি মাইনাস? দেখো, বস্তু থেকে আলো এবার কোন দিকে আসছে? ভাইয়া আলো তো এই দিক গেছে। হ্যাঁ, এই দিক গেছে, বাট সেই আলোকে অবজারভারের চোখে আসবে না। অবজারভারের চোখে কোন আলোটা আসবে? যেটা এই পাশে আসবে। তার মানে আলো আসছে এই দিকে, ডিস্টেন্স ওই দিকে, তার মানে অবশ্যই আলোর বিপরীতে দূরত্ব, সেটাকে তোমার মাইনাস হিসাবেই কনসিডার করতে হবে। সেটা হবে মাইনাস 20 সেন্টিমিটার। কত? মাইনাস 20 সেন্টিমিটার, যেহেতু আলোর বিপরীত দিকের ডিস্টেন্স। আচ্ছা, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। কোন দিকে? পোল থেকে সেন্টারের দিকে। কোন দিকে? পোল থেকে সেন্টার। আর ইজ ইকুয়ালস টু মাইনাস 15 সেন্টিমিটার। ক্লিয়ার গাইস? কোনো কনফিউশন নাই? শিওর? গুড। এবার বলো, আলো কোন মাধ্যম থেকে আসতেছে? আলো আসতেছে কাঁচ থেকে। কাঁচের যে প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে ইটা 1, দুঃখিত, যে মাধ্যম থেকে আলো আসবে সেটার প্রতিসরণাঙ্ক ইটা 1। আলো কোথায় আসতেছে? বায়ু মাধ্যমে। যেই মাধ্যমে আলো এসে পৌঁছাবে সেটার প্রতিসরণাঙ্ক ইটা 2। এবার চলো আমাদের ক্যালকুলেশন দেখা লাগবে। বিম্ব কোথায় তৈরি হয়েছে? ফর্মুলা কি? সেম ফর্মুলা, ইটা 2 বাই ভি মাইনাস ইটা 1 বাই ইউ, ইটা 2 মাইনাস ইটা 1 ডিভাইডেড বাই আর। ওকে, ইটা 2 মানে যেই মাধ্যমে আলো গেছে, বায়ু মাধ্যম, 1 বাই ভি। ইটা 1 যেই মাধ্যম থেকে আলো আসছে, 1.5 ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব, সেটা কত? মাইনাস 20 ইজ ইকুয়ালস টু ইটা 2 মাইনাস ইটা 1 ডিভাইডেড বাই আর কত? মাইনাস 15। ক্লিয়ার তো না? গুড। তাহলে এখান থেকে 1 বাই ভি, এখান থেকে 1.5 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, রেখে দাও 1.5 ডিভাইডেড বাই 20, এখানে আসে হচ্ছে কত? মাইনাস 0.5, নিচে আসে 15, 30 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1/30। তাহলে 1 বাই ভি কত হবে? এখানে আসে 1/30 মাইনাস 1.5 বাই 20, যদি আমরা লসাগু করি 60, এখানে আসবে হচ্ছে 2, এখানে যাবে 3, মাইনাস 4.5, দ্যাট মিনস মাইনাস 2.5 ডিভাইডেড বাই 60। তাহলে এখান থেকে ভি এর মান বের করো। ভি এর মান কত আসবে বলো? বের করো ভি এর মান। 60 ডিভাইডেড বাই 2.5 মানে হচ্ছে মাইনাস 24। কত? মাইনাস 24 সেন্টিমিটার। এতটুকু হচ্ছে 20। তাহলে বিম্ব কোথায় তৈরি হবে? বিম্ব তৈরি হবে এই যে এখানে, এখানে তৈরি হবে বিম্ব। এখান থেকে মাইনাস 24 সেন্টিমিটার দূরে, এই যে পোল থেকে কতটুকু দূরে? পোল থেকে 24 সেন্টিমিটার দূরে, মাইনাস 24 সেন্টিমিটার। আচ্ছা, কিভাবে তৈরি হইলো এখানে বিম্ব? চলো সেটাও একটু দেখে নিই। দেখো, একটা লাইট একদম বরাবর আসবে, একটা আসবে একদম বরাবর, ঠিক আছে? বস্তু থেকে আসবে, সরি, বস্তু থেকে একটা লাইট একদম বরাবর আসবে, ঠিক আছে? এর তো বুঝলাম। আর একটা আসবে হচ্ছে এইখানে। কোথায়? এইখানে। ধরো এইখানে একটা লাইট আসছে, এই যে এখানে, ঠিক আছে? ওকে, এখানে যে লাইটটা আসবে সেটার অভিলম্ব কোনটা? অভিলম্ব হচ্ছে যেই পয়েন্টে লাইট এসে পড়বে
সেটা এবং সেন্টারের মধ্যে সংযোজক সরল রেখা, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। তাহলে এই লাইটটা যাওয়ার কথা ছিল কোন দিকে? লাইটটা যাওয়ার কথা ছিল হচ্ছে এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর, ঠিক আছে? আহারে, কোন দিক বরাবর যাওয়ার কথা ছিল গো লাইটটা? লাইটটা যাওয়ার কথা ছিল হচ্ছে এই দিক বরাবর। ওকে, বাট লাইটটা এই দিক বরাবর তো যাইতে পারবে না। লাইটটা কি হবে? লাইটটা হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তোরা অনেক বেশি দূরে সরে নেই, হালকা একটু দূরে সরছে। এবং দেখো এটা এখনো এই মানে ব্যাপারটা হচ্ছে একটা লাইট যাওয়ার কথা ছিল এই দিকে, এটা হচ্ছে অক্ষ, ঠিক আছে? এটা আমার অক্ষ। এখন লাইট বাঁকায় যদি এই দিকে চলে আসে তখন সেটা অক্ষের সাথে মিলিত হবে। যদি লাইটটা হালকা একটু বাঁকায়, এতটুকু বাঁকায়, স্টিল এই রশ্মি আর এই রশ্মি কি মিলিত হওয়ার কোনো সুযোগ আছে? দেখো যারা বুঝো না এখনো, আমার আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই বরাবর, সেটা হালকা একটু বাঁকাইছে, বাঁকায় এই বরাবর আসছে। আচ্ছা আমি বুঝলাম বাঁকাইছে, বাট স্টিল এই রশ্মি এবং এই রশ্মি তো পরস্পরের থেকে দূরেই সরে যাচ্ছে, মিলিত হওয়ার কোনো সুযোগ আছে না। তাহলে মিলবে কোথায় গিয়ে? এই যে পিছনে গিয়ে। ওকে, এইটা আর এটা মিলবে হচ্ছে পিছনে গিয়ে, যে ওখানে হচ্ছে একটা অবাস্তব বিম্ব তৈরি হবে। সো দেখেন, ক্লিয়ার হয়েছে? ভাই আপনার এত ধৈর্য বেশি কেন দাদা? পিছে তো দেখো ভাই, বুঝি নাই মাইনাস দুইবার কেন বসাবো? প্রুফ করার সময় তো একবার মাইনাস বসাইছি, সেম কোয়েশ্চেন। আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি এটাকে প্লাস ধরে করো, বুঝছো? যদি তুমি এটাকে প্লাস ধরে করো সেটার অ্যাজাম্পশনই অন্যরকম, ঠিক আছে? যেমন যদি তোমরা বললা বইয়ের মধ্যে একটা অ্যাজাম্পশন আছে, তুমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো তখন আমি যে অ্যাজাম্পশনগুলো বলছি সেগুলো কেবলমাত্র খাটবে, আর কিছু না। তোমার বইয়ে যে ফর্মুলাটা তুমি দেখবা, কিছু কিছু বই এখানে প্লাস দেওয়া আছে, কিছু কিছু বইয়ে মাইনাস দেওয়া আছে, এবং তারা তাদের মতো করে অ্যাজাম্পশন দিছে। সো যেই ফর্মুলার অ্যাজাম্পশন যেরকম, সাইন কনভেনশনের অ্যাজাম্পশন তোমার সেটা ফলো করা লাগবে। এই ফর্মুলার জন্য সাইন কনভেনশনের অ্যাজাম্পশনই হচ্ছে এইটা। সো ইউ হ্যাভ টু ফলো দিস অ্যাজাম্পশন এই ফর্মুলা থেকে কারেক্ট অ্যান্সারটা বের করার জন্য। ওকে, এই ফর্মুলার কনভেনশনই এইটা। ইনফ্যাক্ট আমি যদি তোমার বইয়ের ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম, যেটা আমরা শুরুতে লিখছিলাম প্লাস, সেক্ষেত্রে কনভেনশনটা এরকম হইতো না। এই কনভেনশনটা হচ্ছে সবচেয়ে ইজি। ওকে, এবং এই কনভেনশনটা খাটে ফর্মুলার এই ফরম্যাটের জন্য, তার জন্যই হচ্ছে আমাদের নেওয়া লাগছে এইটা, ঠিক আছে? আর কিছু না, কনভেনশন, সাইন কনভেনশন। ওকে, সাইন কনভেনশন হচ্ছে আমাদের এটা অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? বা তুমি তোমার বইয়েরটাতেও করে দেখতে পারো, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। মানে এটা কনভেনশনের মেথড, এক একটা ফর্মুলার জন্য হচ্ছে কনভেনশন এক এক রকম। সো সেটাই আমাদের ফলো করা লাগবে, কিছু করার নাই, কিছু শর্টকাট টেকনিক বলতে পারো আর কি। ওকে, ঠিক আছে দাদা, আমরা চকলেট চাই, ঠিক আছে? ওকে, আপনি আমাকে ক্লাসের প্রথমে ইনসাল্ট করছেন, এটাই আপনার প্রাপ্য, এটাই নেচার, এর নিয়ম, যে যা করবে তার ফল ভোগ করতে হবে, আপনি আমাকে একদিন বলছিলেন। ওকে দাদা, ফার্স্ট কনসেপ্ট অনুযায়ী 3 নাম্বার ম্যাথটা ঠিকই করছি। চকলেট যদি না দেন তাহলে ডায়নামোতে মামাতো ভাইকে অ্যাডমিট করাটা ভাবছি। আচ্ছা না, চকলেট দিব, চকলেট দিব চকলেট। আজকে আর পড়ায়েন না, চকলেট দিব, সবাইকে দিব গাইস, তোমাদের জন্যই তো চকলেট দিব, সবাইকে দিব। পড়াবো মানে পড়াবো না বললে হবে না, একটু পড়ানো বাকি আছে, ক্লাসটা একটু আগেই শেষ হয়ে যেত, 2টা ম্যাথ বাকি আছে, শেষ করে দিই। আসো, কি বলছে দেখো, অবজারভার আছে হচ্ছে এখানে। হ্যাঁ, কমপ্লিট হয়ে যাচ্ছে, চিন্তা নেই কোনো। আচ্ছা এটা হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা হোমওয়ার্ক করবা? হোমওয়ার্ক দিয়ে দিই, বাসায় চেষ্টা করো, দেখি পারো কি না, না পারলে নেক্সট ক্লাসে করাই দিব, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিন্তু আমরা লেন্সও শুরু করবো অলসো। কি বলছে, 10 সেন্টিমিটার গোলকের একটা কাজ হলো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা কাজ গোলক হতে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো। তার মানে বস্তু আছে এখান থেকে 20 সেন্টিমিটার দূরে। আচ্ছা এটা আমি করাই দিই, সময় লাগবে না। বলছে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? আচ্ছা দেখো, অবজারভার কোথায় আছে? অবজারভার কি কাচের ভিতরে? না, অবজারভার হচ্ছে কাচের ওই পাশে। তাহলে বস্তু আছে কাচের এই পাশে, অবজারভার আছে কাচের ওই পাশে। দেখো দুইবার প্রতিসরণ হবে, একবার এই গলীয় তলে প্রতিসরণ হবে, আর একবার ওই গলীয় তলে প্রতিসরণ হবে। হ্যাঁ, সুন্দর ম্যাথ। চলো একটা করলেই বুঝে যাবো কিভাবে ডিল করা লাগে। তাহলে এখানে একটা পোল আছে, এখানে হচ্ছে আর একটা পোল। যখন এই পাশের সারফেসে প্রতিসরণ হবে তখন পোল হবে এইটা, যখন ওই পাশের সারফেসে প্রতিসরণ হবে তখন পোল হবে হচ্ছে ওইটা। ওকে গুড। তাহলে দেখেন আমার বস্তু আছে পোল থেকে 20 সেন্টিমিটার দূরে। তাহলে বলো বস্তুর দূরত্ব প্লাস নাকি মাইনাস? আলো কোন দিকে যাবে? ডান দিকে। তাহলে বাম দিকের ডিসটেন্স অবশ্যই মাইনাস, ঠিক আছে? কি মাইনাস গেল। এবার আসেন আমার বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে সেন্টার, এটা কি সেন্টার। বলো পোল থেকে সেন্টারের দূরত্ব কত? বলেই দিছে 10 মিটার ব্যাসার্ধ। তার মানে আর যেটা সেটা হচ্ছে 10 সেন্টিমিটার প্লাস। কেন? কারণ এই যে ডিসটেন্সটা এইদিকে,
আলো যেদিক গেছে সেই দিকে ডিস্টেন্স, তার জন্য হচ্ছে প্লাস। সো চলো প্রথমে দেখি বিম্ব কোথায় তৈরি হবে। বলো বিম্ব কোথায় তৈরি হবে? ইটা 2 বাই ভি মাইনাস ইটা 1 বাই ইউ ইজ ইকুয়ালস টু ইটা 2 মাইনাস ইটা 1 ডিভাইডেড বাই আর। ইটা 2 কি? ইটা 2 হচ্ছে যেই মাধ্যমে আলো যাবে। আলো কোথায় যাচ্ছে? আলো যাচ্ছে কাচের মধ্যে। এবং ইটা 1 হচ্ছে যেই মাধ্যম থেকে আলো আসতেছে। দেখো প্রথম ক্ষেত্রে আলো আসতেছে বায়ু থেকে, যাচ্ছে কাচের মধ্যে, তাহলে ইটা 2 হচ্ছে কাচের প্রতিসরণাঙ্ক 1.5 ডিভাইডেড বাই ভি। আলো আসতেছে কই থেকে? বায়ু থেকে। বায়ুর প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই ইউ মানে হচ্ছে -20 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু ইটা 2 মাইনাস ইটা 1 মানে 1.5 মাইনাস 1 ডিভাইডেড বাই আর কত? আর এখানে পজিটিভ 10 সেন্টিমিটার। তাহলে দেখো 1.5 বাই ভি ইজ ইকুয়ালস টু 1/20। ওকে, এখানে কত আসতেছে? আরে বাবা রে, এখানে তো রেজাল্ট আবার খেলে দিল। আচ্ছা ঠিক আছে, কি আর করবো বলো। 1/20 আর এখানে আসতেছে হচ্ছে কত? এখানে আসতেছে হচ্ছে প্লাস 0.5 ডিভাইডেড বাই 10। 1.5 ইজ ইকুয়ালস টু 1/20 মাইনাস 1/20 মানে হচ্ছে 0। তাহলে ভি কত? ভি হবে হচ্ছে ইনফিনিটি। তাহলে বলো আলো আসতেছে কই থেকে? বা বিম্ব তৈরি হবে কোথায়? বিম্ব তৈরি হবে অসীমে গাইস। বিম্ব কোথায় তৈরি হবে? অসীমে। যা আসবে তাই, কোনো সমস্যা নেই। এখানে অন্য ভ্যালু দিলে হচ্ছে আর একটু বেটার রেজাল্ট আমরা পাইতাম। বাট বিম্ব তৈরি হবে কোথায়? বিম্ব তৈরি হবে অসীমে। এখন বিম্ব যদি অসীমে তৈরি হয়, আমার এই অবজারভার কি অসীমে দেখবে? না, দেখো এই বিম্ব কার বিম্ব? প্রথম সারফেসের জন্য। কার জন্য? প্রথম গলীয় তলের জন্য বিম্ব হচ্ছে এইটা, তাই না? যেটা আমরা পাইলাম, এটা কার জন্য? প্রথম গলীয় তল বা প্রথম কার্ভ সারফেসের জন্য। প্রতিসরণ তো আরো একবার ঘটবে। অসীমে বিম্ব মানে কি? মানে লাইট সমান্তরাল হয়ে যাবে। লাইট কি হয়ে যাবে? লাইট হয়ে যাবে প্যারালাল। এবং প্রথম সারফেসের জন্য যেটা বিম্ব, মনে আছে আমরা যখন দুইবার প্রতিসরণ ঘটাইতাম, ধরো এই এখানে একবার প্রতিসরণ ঘটছে, এখানে আরেকবার প্রতিসরণ ঘটছে। প্রথম সারফেসে প্রতিসরণের পর যেটা বিম্ব হইতো, সেকেন্ড সারফেসের জন্য সেটা কি হইতো? ভার্চুয়াল অবজেক্ট। তার মানে সেকেন্ড সারফেসেও এখানে একটা প্রতিসরণ ঘটবে এবং প্রথম সারফেসের যেটা বিম্ব সেটা হবে সেকেন্ড সারফেস বা সেকেন্ড গলীয় তলের জন্য ভার্চুয়াল অবজেক্ট। আশা করি মনে আছে এটা আমাদের। এটা ফার্স্ট সারফেসের বিম্ব। কি? ফার্স্ট সারফেসের বিম্ব অথবা সেকেন্ড সারফেসের ভার্চুয়াল অবজেক্ট। ওকে, সারফেসের ভার্চুয়াল অবজেক্ট। বুঝেছো? একদম ইজি। তাহলে এবার আসো সেকেন্ড সারফেসটা অ্যানালাইসিস করি। সেকেন্ড সারফেসের কাছে মনে হবে কি জানো? সেকেন্ড সারফেসের কাছে মনে হবে লাইট আসতেছে প্যারালালি, মানে যেটা হবে এই বরাবর লাইট যাবে, লাইট না সমান্তরাল হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, সমান্তরাল মনে হবে লাইট। ওকে, প্যারালাল লাইট লাগবে। তখনই তো মনে হবে, তাই না, যে আলো হচ্ছে অসীম থেকে আসতেছে। তার মানে সেকেন্ড সারফেসের কাছে কি মনে হবে? বস্তু কোথায় আছে? অসীমে। বস্তু কি আসলে অসীমে আছে? না, এখানে আছে। বাট প্রতিসরণের পর মনে হচ্ছে বস্তুটা আছে অসীমে। কেন? কারণ প্রথম সারফেসে প্রতিসরণের পর বিম্ব তৈরি হয়েছে অসীমে। সো আমার এখানকার থাকা ব্যক্তি তো জানে না এখানে আরেকবার প্রতিসরণ ঘটছে। সে তো জাস্ট দেখবে আলো আসতেছে। সে কি দেখবে? আলো অসীম থেকে আসতেছে। কারণ এখানে একবার প্রতিসরণের পর মনে হচ্ছে অবজেক্ট আছে কোথায়? অসীমে। ঠিক আছে? তার মানে সেকেন্ড সারফেসে যখন প্রতিসরণটা ঘটবে, লেখো সেকেন্ড সারফেসে, তখন ওই অবজারভারের কাছে কি মনে হবে? বস্তু আছে অসীমে। তার মানে বস্তুর দূরত্ব তার কাছে মনে হবে ইনফিনিটি। বুঝেছো? বলো বক্রতার ব্যাসার্ধ কত হবে? এই যে পোল থেকে সেন্টারের ডিস্টেন্স, মানে এইটা, এটা কত? প্লাস নাকি মাইনাস? ভাইয়া প্লাস না, আলো গেছে কোন দিকে? ডান দিকে। তুমি মাপছো কোন দিকে? বাম দিকে। বক্রতার ব্যাসার্ধ পোল থেকে কেন্দ্র সেটা কত? -10 সেন্টিমিটার আলোর এগেইনস্টে। ঠিক আছে? আর হচ্ছে -10 সেন্টিমিটার। আচ্ছা, এটা 1 এটা 2 কোনটা হবে? আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে? আলো গেছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, মানে কাঁচ থেকে বায়ুতে। তাহলে এটা 2 যেটা, সেটা হবে হচ্ছে বায়ু 1, এবং এটা 1 যেটা, সেটা হবে হচ্ছে কাঁচ 1.5। আমার দেখা লাগবে বিম্ব কোথায় তৈরি হবে, মানে সেকেন্ড সারফেসের জন্য বিম্ব কোথায় তৈরি হবে। ফার্স্ট সারফেসের যেটা বিম্ব সেটা আসলে বিম্ব না, সেটা সেকেন্ড সারফেসের জন্য ভার্চুয়াল অবজেক্ট। সেখানে আরও একবার প্রতিসরণ ঘটবে, দেন ফাইনাল বিম্বটা তৈরি হবে। তাহলে এখানে আসো, ইটা 2 বাই ভি মাইনাস ইটা 1 বাই ইউ, ইটা 2 মাইনাস ইটা 1 ডিভাইডেড বাই আর। ইউ তো ইনফিনিটি, বসাইলে এটা 0 হয়ে যাবে, বসানোর দরকারই নাই। এটা 2 হচ্ছে 1, ভি এর মান বের করা লাগবে, এটা তো 0। এটা 2 মাইনাস এটা 1, 1 মাইনাস 1.5 ডিভাইডেড বাই আর কত? আর হচ্ছে
টা আর কত গো, আর হচ্ছে -10 সেন্টিমিটার। তাহলে ওখানে আসে হচ্ছে -1.5 আর এখানে আসে হচ্ছে -10, তাহলে হবে হচ্ছে কত, -0.1/20। ওকে, তো মানে এখানে ভি হবে হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, এটা সমান্তরাল নাও হইতে পারে, মানে মনে হবে আর কি অসীম থেকে আসতেছে। সো আলটিমেটলি বিম্বটা তৈরি হবে 20 সেন্টিমিটার দূরে এবং এটা অবশ্যই প্লাস ডিরেকশনে। ওকে, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এটা ঠিক আছে, 20 সেন্টিমিটার ডিরেকশনে বা 20 সেন্টিমিটার দূরত্বে ওই পোল থেকে। হ্যাঁ, ডিস্টেন্স কিন্তু অবশ্যই পোল থেকে, যেই তলের প্রতিসরণ হবে সেই তলের পোল থেকে আমাদের ফাইনাল বিম্বটা তৈরি হবে। বুঝেছো? এখন এই সেম ম্যাথটা তোমরা বাসায় একটু করবা, বাট এখানে এই ডিস্টেন্সটা 20 সেন্টিমিটার না ধরে এটাকে ধরবা হচ্ছে 5 সেন্টিমিটার। এটাকে কত ধরবা? এটাকে ধরবা 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার ধরে সলভ করো, আর একটু সুন্দর অ্যান্সার পাবা। ঠিক আছে, আর একটু বেটার অ্যান্সার পাবা। এটা তো আমি জাস্ট ধরছিলাম দেখে হচ্ছে এখানে ইনফাইনাইট চলে আসছে। ঠিক আছে, 5 সেন্টিমিটার ধরে করো, এটাকে 5 সেন্টিমিটার দূরে নিও, তারপর সলভ করো, আর একটু বেটার অ্যান্সার তুমি দেখতে পারবে। বাট দিস ইজ দ্য প্রসেস। এই প্রসেসটা ফলো করে তোমার সলভ করতে হবে। দুইবার প্রতিসরণ ঘটবে। প্রথম প্রতিসরণে যে বিম্ব তৈরি হবে সেটা হবে সেকেন্ড সারফেসের জন্য ভার্চুয়াল অবজেক্ট, সেটার জন্য আরেকটা বিম্ব তৈরি হবে এবং অবজারভার ফাইনালি সেই বিম্বটা দেখবে। ওকে, গুড। এখন এটা আরো একটা ভ্যারিয়েন্ট আসতে পারে, সেটা হচ্ছে এটা বলছে অসীমে থাকা লক্ষ্য বস্তু থেকে আলো কাচগোলকে পড়লো, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ধরো আমার অবজারভার আছে এখানে, অসীমে আছে হচ্ছে বস্তু, লাইট এসে পড়ছে এভাবে এভাবে, ঠিক আছে, এভাবে এসে হচ্ছে লাইটটা পড়ছে। তাহলে বলো এবার প্রথম সারফেসে কি হবে? এবার প্রথম সারফেসের জন্যই বস্তু আছে অসীমে, তাই না? তাহলে ফার্স্ট সারফেসের জন্য ইউ হবে হচ্ছে ইনফাইনাইট। ওকে, আর কত হবে? এটা হচ্ছে সেন্টার, তোমরা এখন এমনিই পারা উচিত। পোল থেকে সেন্টারের যে দূরত্ব, মাইনাস ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট কিন্তু ম্যাটার করে না, ওই জিরোই আসবে ভাই, 1/∞। দেখো পোল থেকে সেন্টারের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের আর কত, প্লাস না মাইনাস? আলোর দিকে, তার মানে অবশ্যই প্লাস, এবং সেটা হচ্ছে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, সো 10 সেন্টিমিটার। ওকে, আর হচ্ছে প্লাস 10 সেন্টিমিটার, প্লাস 10 সেন্টিমিটার। আচ্ছা এটা 2 কত, এটা 1 কত? আলো আসছে বাতাস থেকে, তার মানে এটা 1 হচ্ছে 1 এবং এটা 2 হচ্ছে 1.5। ক্লিয়ার গাইস? এবার জাস্ট ফর্মুলা বসিয়ে ভি এর মান বের করো, তাহলে এটা 2 বাই ভি মাইনাস এটা 1 ডিভাইডেড বাই ইউ ইজ ইকুয়ালস টু এটা 2 মাইনাস এটা 1 ডিভাইডেড বাই আর। বলো এটা 2 কত, 1.5, ভি কত বের করব, আর ইউ তো ইনফাইনাইট, সো বসাই দিলে এখানে 0 হয়ে যাবে কারণ বস্তু আমার অসীমে আছে বলেই দিছে। আর এটা 2 হচ্ছে 1.5 মাইনাস 1 এবং আর হচ্ছে কত, 10 সেন্টিমিটার। তাহলে 1.5 ডিভাইডেড বাই হচ্ছে ভি, এখানে আছে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই হচ্ছে 10, তার মানে হচ্ছে 20, 1/20। তাহলে ভি কত হবে? ভি হবে হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, তার মানে বিম্ব তৈরি হবে কোথায়? বিম্ব তৈরি হবে, ও মাই গড, দেখো ভি আসছে কত, 30 সেন্টিমিটার। বুঝছো, এইটা হচ্ছে 10, এখান থেকে এই পর্যন্ত কত, 20। হ্যাঁ, তোমার কিন্তু পোল থেকে 30 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হবে। এখান থেকে এই পর্যন্ত 10, এখান থেকে এই পর্যন্ত 20, 30 কোথায়? 30 তো এখানে ভাই, বিম্ব এখানে তৈরি হবে। প্রথম সারফেসের যে বিম্ব সেটা তৈরি হবে ওই যে ওখানে, এই ভিতরে কিন্তু না, এই পাশেও কিন্তু না, 30 সেন্টিমিটার দূরে। এতটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, এতটুকু 10 সেন্টিমিটার, বিম্ব তৈরি হবে এখানে ভাই, পোল থেকে 30 সেন্টিমিটার দূরে। সো বুঝো, এখানেও তৈরি হবে হচ্ছে আমাদের বিম্ব, পোল থেকে কতটুকু দূরে, 30 সেন্টিমিটার দূরে, 30 সেন্টিমিটার। ওকে, এটা কি হবে? এটা সেকেন্ড অবজেক্ট বলছি, সেকেন্ড সারফেসের জন্য ভার্চুয়াল অবজেক্ট। প্রথম সারফেসের যেটা বিম্ব সেটা সেকেন্ড সারফেসের জন্য ভার্চুয়াল অবজেক্ট, কারণ প্রতিসরণ দুইবার হবে। ওকে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সারফেসের বিম্ব, ফার্স্ট সারফেসের বিম্ব। ওকে, অথবা সেকেন্ড সারফেসের ভার্চুয়াল অবজেক্ট। ওকে, সারফেসের ভার্চুয়াল অবজেক্ট। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, তাহলে এবার বলো সেকেন্ড সারফেসের জন্য কি হবে? আমার সেকেন্ড সারফেসের পোল হচ্ছে এখানে, কোথায় পোল? পোল হচ্ছে ওই যে ওখানে। তাহলে বলো এটার আর কোনটা? আর হচ্ছে এটা, আর কত, মাইনাস না প্লাস? আলো গেছে ওই দিকে, আর মাপছি এই দিকে, তাহলে -10 সেন্টিমিটার। আচ্ছা বস্তুর দূরত্ব কোনটা? বস্তুর দূরত্ব কি এই দিকে? না, বস্তুর দূরত্ব এবার এই দিকে ভাই, এইটা হচ্ছে ইউ,
ইউ কত হবে বলো? দেখো এই টোটালটা হচ্ছে 30, এতটুকু তো 20, 10 10 20, তাহলে এতটুকু কি হবে 10, কোন দিকে? আলোর দিকে, তার মানে +10। কত? +10। এখান থেকে হচ্ছে তোমার বিম্বের দূরত্ব বের করা লাগবে। চলো বের করা যাক, একদম ইজি। ফর্মুলা লেখো, η2 ডিভাইডেড বাই ভি মাইনাস η1 ডিভাইডেড বাই ইউ ইজ ইকুয়ালস টু η2 মাইনাস η1 ডিভাইডেড বাই আর। ওকে, এটা 2 মানে কি? আলো যেই মাধ্যমে গেছে, সেকেন্ড সারফেস, এটা হচ্ছে সেকেন্ড সারফেসের জন্য, সেকেন্ড সারফেসে আলো কোথায় গেছে? কাছ থেকে বাতাসে গেছে। সো η2 হচ্ছে 1, ভি কত? ভি বের করব আমরা। ওকে, η1 কত? η1 হচ্ছে যেই মাধ্যম থেকে আলো গেছে, কাছ থেকে গেছে, কাছ থেকে হচ্ছে 1.5। ইউ কত? ইউ হচ্ছে +10। কত? +10। η2 মাইনাস η1 মানে হচ্ছে 1 মাইনাস 1.5 ডিভাইডেড বাই আর এর মান কত বলো? আর কত? আর বলো, আর কত হবে? আর হচ্ছে -10 সেন্টিমিটার। কত? -10। দ্যাট মিনস 1/v ইজ ইকুয়ালস টু -0.5 -10 মানে হচ্ছে +1/20। ওকে, এটাকে ওই পাশে নিয়ে যাও, +1.5/10। সেক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি, নিচে আসবে হচ্ছে 20, এখানে আসবে 1 প্লাস কত 3 না, তার মানে হচ্ছে 1/5, তার মানে v এর মান হবে 5 সেন্টিমিটার, +5 সেন্টিমিটার। মানে ফাইনালি যে বিম্বটা তৈরি হবে সেটা হবে হচ্ছে এখানে, এখানে আমাদের ফাইনালি বিম্বটা তৈরি হবে। ও মাই গড, এই হচ্ছে কাহিনী গাইস, এই হচ্ছে আমাদের ম্যাথ। দেখেন সবাই বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন তাইলে আসলে হয়ে গেছে মোটামুটি, এতটুকু পারলেই আমাদের হয়ে যাচ্ছে। শেষ। গলীয় তলের প্রতিসরণের একটা খুব সুন্দর আইডিয়া আমাদের চলে আসা উচিত। এখন আই গেস তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই ফর্মুলা যে কোনো জায়গায়, কীভাবে কনভেনশন নেওয়া লাগবে, অসীম থাকলে কি করবা, 2 বার প্রতিসরণ হইলে কি করবা, সব কিছু এখন পারা উচিত। পরের দিন হচ্ছে আমরা লেন্স শুরু করব, যেহেতু এটা ভালো মতো পাইরা গেছি, এখন আসলে লেন্স পড়তে আমরা খুব বেশি প্যারা খাবো বলে মনে হচ্ছে না। ও গড। ওকে, v is equals to infinity। ঠিক আছে, দাদা স্লাইড কথা আছে আপলোড দিন। হ্যাঁ ঠিক আছে, দাদার জন্য কষ্ট তখনই লাগে যখন কষ্ট লাগে। ঠিক আছে দাদা কিউট দেন। হ্যাঁ কিউট 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 গাইস, কিউট। আজকে জীবনটা পুরো বেদনা হয়ে গেছে, আমি আজকে যে কতক্ষণ কানবো, তোমাদের সাথে আর কথা নাই। যাও তোমরা, যাও তোমরা সবাই যাও, তোমাদের সাথে কথা নাই। তোমরা এগুলো ভালো মতো পড়ো গাইস, ঠিক আছে? এগুলো ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো। আমি হচ্ছে যখন ওয়েবসাইটে আপলোড দিব তখন হচ্ছে মাঝখানে যে ওইটুকু অংশ হচ্ছে আমি কেটে দিবনি, যেন পোলাপান কনফিউজড না হয় প্লাস আর মাইনাস নিয়ে। ঠিক আছে, তাহলে দেখা হবে না পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস আমাদের কবে? বুধবার হচ্ছে আমরা লেন্স শুরু করব, এবং টার্গেট হচ্ছে নেক্সট উইকে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলা। সেক্ষেত্রে একটা এক্সট্রা ক্লাস যদি করা লাগে সেটা তোমাদের মেনে নিতে হবে। হয়তো বা কোনো একটা শুক্রবারে আমরা এক্সট্রা ক্লাস করতে পারি, বাট আমাদের দুর্গাপুজোর আগে এই চ্যাপ্টারটা শেষ করে যাওয়া লাগবে, আদারওয়াইজ আমি বাসে যেতে পারবো না তোমাদের এই চ্যাপ্টার শেষ না দিয়ে। ঠিক আছে, তো টার্গেট হচ্ছে আমাদের নেক্সট উইকে চ্যাপ্টার শেষ করা। ম্যাক্সিমাম শনিবার একটা ক্লাস লাগতে পারে, তাইলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, মানে সামনের সপ্তাহের পরের সপ্তাহে শনিবার। সো ধরে রাখতে পারো আর 5টার মতো ক্লাস, 5টা বা 6টার মতো ক্লাস লাগবে ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি না। ওকে, সো আমাদের অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক বাকি আছে, বাকি অর্ধেকও আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, টাটা, বাই।